আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পদার্থবিজ্ঞান, কাজ, শক্তি ও ক্ষমতা। কাজ, শক্তি ও ক্ষমতা। এসএসসি 25 ব্যাচদের কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়টা একদম জিরো বেসিক টু অ্যাডভান্স করে দেব মাত্র 3টা ক্লাসে। আজকে তোমাদের এই অধ্যায়ের বেসিকের পাশাপাশি আমি ম্যাথ করায় দিব। আজকে এই অধ্যায়টার বেসিকের পাশাপাশি আমি ম্যাথ করায় দেব। আগামীকাল অধ্যায়ের সৃজনশীল টেস্ট পেপার সলভ ক্লাস করাবো। তো তোমরা তার আগে ক্লাসটা শেয়ার করো। আজকে যেহেতু প্রথম ক্লাস, একটু শেয়ার করো। সময় নেব আমি 5 মিনিট। শেয়ার করো, বন্ধুদেরকে মেনশন করো ক্লাসটা। ক্লাসটা একটু নিজ টাইমলাইনে শেয়ার করো, বন্ধুদেরকে মেনশন করো তোমরা যারা জয়েন করছো। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটার মধ্যে কেউ একটু লিঙ্কটা দিয়ে দিবা। কাকে যেন বললাম, একটু হোয়াটসঅ্যাপ গ্রুপটার মধ্যে ক্লাস লিঙ্কটা দিয়ে দাও। আমি একটু ক্লাসটা শেয়ার দিয়ে দেই ফেসবুকে। তোমরা কে কে জয়েন করছো একটু আমাকে কনফার্ম করো। আমি একটু শেয়ার দিয়ে নিতেছি। আমার আজকে ফোন নাই সামনে, পিসি কম্পিউটার দিয়ে এখানে হোয়াটসঅ্যাপটা লগ ইন নাই, সো দিতে পারছি না। তোমরা কেউ একটু হোয়াটসঅ্যাপ গ্রুপটার মধ্যে দিয়ে দাও ক্লাসটা। একত্রিশ জন। একটু আমি সময় নিব। 7:04 বাজে, আমি 7:06 পড়া শুরু করব। তোমরা এর মধ্যে বন্ধুদেরকে মেনশন করো এবং ক্লাসটা নিজ টাইম লাইনে শেয়ার করো। আমার সাউন্ড এবং ভিডিও ঠিক আছে কিনা একটু কনফার্ম করে দিও তো আমাকে। এইসব পোলাপাইন রে মনে হয় যে গ্রুপ থেকে ব্যান করে দেই। কারেন্ট নাই বলার কি আছে তোর? কারেন্ট নাই গ্রুপে বলার কি আছে? কারেন্ট নাই, চুপ করে থাকবা। মেসেজ দিয়ে অন্যদেরকে ডিস্টার্ব করে, এরকম কখনো করবা না। 1 মিনিটের মধ্যে শুরু করব আমি। আমি কমেন্টগুলোর মধ্যে যাই নেই, শুরু করতেছি। অল ক্লিয়ার। সো আমি এখন পড়ানো শুরু করব। যে শেষ পর্যন্ত থাকবা এবং আজকের ক্লাসটা না আরও 2টা ক্লাস করবা, তার ইনশাল্লাহ এসএসসি 25 পরীক্ষার আগ পর্যন্ত এই অধ্যায় থেকে আর কখনোই ক্লাস করতে হবে না। তো আমি শিটটা রাখি, এখান থেকে কিছু ম্যাথ করাবো, আজকেই করাবো।
কাজ শক্তি ও ক্ষমতা। হ্যাঁ, ক খ পরে দেখবো। হ্যাঁ, ক খ আমি পরে দেখায় দিব। আমি প্রথমত আমার পড়লে ভালো লাগবে, কারণ আমি প্রথমত তোমাদেরকে ম্যাথ দিয়ে শুরু করব। দেখো যে কাজ, আমরা কি পড়ব? কাজ। অধ্যায়টার নাম হচ্ছে কি? কাজ। হ্যাঁ, কাজ শক্তি ও ক্ষমতা। কাজকে আমরা ডব্লিউ দ্বারা সূচিত করব। ডব্লিউ দ্বারা আমরা কি? কৃত কাজকে আমরা কি করব? ডব্লিউ দ্বারা সূচিত করব। এই অধ্যায়ে কৃত কাজকে কি দ্বারা সূচিত করব? আমরা ডব্লিউ দ্বারা। এখন কৃত কাজের বেশ কয়েকটা সূত্র আছে। কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু এফ এস। এখন তোমাদের কথা হইতে পারে ভাই এফ কি? এফ হচ্ছে বল। এফ হচ্ছে কি? বল। একটা অধ্যায় আছে, তৃতীয় অধ্যায়। এফ হচ্ছে কি? বল। আর এস হচ্ছে কি? সরণ। বল প্রয়োগে বলের দিকে বল এবং সরণের গুণফলকে কি বলে? কৃতকাজ বলে। এখন তোমার যদি সংজ্ঞা আসে যে কৃতকাজ কাকে বলে বা কাজ কাকে বলে, লিখবা যে বল এবং সরণের গুণফল। বল এবং সরণ এর গুণফলকে কি বলে? কৃতকাজ বলে। গুণফলকে কাজ বলে। বুঝতে পারছো? কাজ বলে। এই যে কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু কি? এফ এস। কেমন? ধরো যে এই যে একটা বস্তু, এই বস্তুটার মধ্যে 20 নিউটন বল প্রয়োগ করা হলো। 20 নিউটন, এটা হচ্ছে কি? এফ। 20 নিউটন বল, এটা কি? এফ। বল প্রয়োগের ফলে বস্তুটা এই দিকে মনে করো যে 10 মিটার গেল। 10 মিটার গেল, এটা হচ্ছে কি? সরণ এস। তার মানে কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু কি? এফ এস। তো এফ এর মানটা হচ্ছে 20, সরণের মানটা হচ্ছে 10, সমান সমান কত? 200 200। কৃতকাজের একক হচ্ছে জুল। আপাতত মুখস্থ করো, কৃতকাজের একক হচ্ছে কি? জুল। আশা করি বুঝাইতে পারছি। এখন কৃতকাজ শুধু এইটুকুই না, আমাদের আরও অনেকগুলা কৃতকাজ পড়বো। যেরকম ধরো যে কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু, আমি তোমাদেরকে সূত্র পড়াইছি একটা, এফ এস। কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু কি? এফ এস। মুখস্থ করো এখনই। কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু কি? এফ এস। এফটা কি? বল। এসটা হচ্ছে কি? সরণ। চিত্র দিয়ে আশা করি বুঝাইছি। তোমার যদি এরকম আসে যে একটা বস্তুকে বল প্রয়োগের ফলে এখান থেকে এখানে না হলো কৃতকাজ, তো তুমি বুঝতেই পারতেছো যে এটা কৃতকাজ। আরেকটা কৃতকাজ আছে, কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু এম জি এইচ বা বিভব শক্তি। এটা পড়বো আমরা। এম জি এইচ এটা কি? ধরো যে তোমাদের এই যে এটা বাসার ছাদ, এই যে এটা হচ্ছে কি? বাসার ছাদে একটা কি আছে? ট্যাঙ্কি আছে। এই ট্যাঙ্কিতে মনে করো যে পানি তোলা হবে। এই যে ট্যাঙ্কিতে কি করা হইতেছে? এই যে পাইপ দিয়ে পানি তোলা হইতেছে। তো এই উচ্চতাটা ধরো যে 20 মিটার। উচ্চতাটা হচ্ছে কি? 20 মিটার। ধরো 20 মিটার উচ্চতায় পানি তোলা হচ্ছে, তার মানে উচ্চতা এইচ এর মানটা কত? 20 মিটার। জি এর মান, অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8। এই মানটা কি? আমরা ধ্রুবক, এম এস ইনভার্স 2। এম হচ্ছে কি? পানির ভর। কত কেজি পানি? ধরো 50 কেজি পানি উঠাইবা, বা 50 কেজি পানির ভর। আর লিটারে কি? যদি বলা হয় যে 1000 লিটার, তার মানে কি? পানির ভর এম ইকুয়াল টু কি? 1000 কেজি। কেন এটা হয়? এটা আমরা চাপের অধ্যায়ে পড়ব। ঘনত্ব রো, পানির ঘনত্ব রো ইকুয়াল টু 1.00 সামথিং, এক। যার কারণে পানির আয়তন ভি সমান সমান ভর এম। পানির আয়তন যদি 1000 লিটার হয় আর 1000 কেজি কি? সেম কথা। তো এই ক্ষেত্রে আমাদের কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু কি? এম জি এইচ। আশা করি বুঝাইতে পারছো। এম হচ্ছে কি? যত কেজি পানি উঠাইবো তত কেজি। জি এর মান হচ্ছে কি? 9.8। জি এর মান কি? 9.8। আর এইচ হচ্ছে কি? উচ্চতা। কতটুকু উচ্চতায় পানি উঠাইবা। এই যে কৃতকাজের দুইটা সূত্র পড়াইছি। দেখো যে 1 নাম্বার কৃতকাজের সূত্র পড়াইছি কি? এফ এস। 2 নাম্বার কৃতকাজের সূত্র পড়াইছি কি? এম জি এইচ পড়াইছি, ঠিক না? আমরা আরও পড়ব। এম জি এইচ পড়ছি। গাড়ির ক্ষেত্রে লিখো, গাড়ির ক্ষেত্রে গতি শক্তি ইকুয়াল টু কৃতকাজ। গতি শক্তি ইকুয়াল টু কৃতকাজ। গাড়ির ক্ষেত্রে গতিশক্তি ইকুয়াল টু কি? কৃতকাজ। গাড়ির ক্ষেত্রে গতিশক্তি ইকুয়াল টু কি? কৃতকাজ। এই যে গাড়ির ক্ষেত্রে গতিশক্তি ইকে ইকুয়াল টু কি জানি আমরা? হাফ এম ভি স্কোয়ার না? গাড়ির ক্ষেত্রে গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার না? তো কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এই যে হাফ এম ভি স্কোয়ার পাই গেছি। তো এখন দেখো যে এক্স্যাক্টলি আমি কয়টা সূত্র পাইছি কৃতকাজের। কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু কি পাইছি? এফ এস। এখন যদি আমি এফ এস না লিখে এফ এইচ লিখি তাহলে কি কোনো ভুল আছে? সরণকে এস না লিখে এইচও লিখতে পারি, অথবা এফ ডিও লিখতে পারি। ডি দ্বারা কি? ডিস্টেন্স। একটা লিখলেই হলো।
তাহলে আমি কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু কি এফ এস লিখতে পারি বা এফ এইচ লিখতে পারি, বা বল এফ ইকুয়াল টু কি লেখা যায়, এম জি লেখা যায় না? তো এই যে এফ ইকুয়াল টু এম জি এইচ এটাও লেখা যায়, আবার কি হাফ এম ভি স্কোয়ার। তো কৃতকাজ নির্ণয় এখন তো আমরা পারবো না, এই সূত্র তিনটা, কৃতকাজের তিনটা সূত্র, কৃতকাজের তিনটা সূত্র আমি বারবার কেন লিখতেছি, এফ এইচ অথবা এই যে এফ এর জায়গায় বল এফ ইকুয়াল টু এম জি, বল এফ ইকুয়াল টু এম জি, এটা তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়টা বল এই একটা সূত্র দিয়ে মূলত অধ্যায়, বল এফ ইকুয়াল টু এম জি, আর এই যে এইচ রয়েছে এই যে এম জি এস। আর গাড়ির ক্ষেত্রে কি গতিশক্তি ইকুয়াল টু কৃতকাজ হাফ এম ভি স্কোয়ার। এখন কৃতকাজ যদি প্রশ্নে কোনো ডাক দেওয়া থাকে, কৃতকাজ পারবো না, ইনশাল্লাহ পারবো। আমি এখান থেকে কিছুক্ষণ পরে ম্যাথগুলো দেখাইবো, অনেকগুলো ম্যাথ আছে এখানে, সৃজনশীল লেখা আছে, আমি দেখাইবো। তার আগে আমরা যাই, কৃতকাজ শিখছি, এখন আমরা পড়বো ক্ষমতা। ক্ষমতা, ক্ষমতা ইকুয়াল টু কৃতকাজ ভাগ সময়, কৃতকাজ ভাগ কি সময়। ধরো কৃতকাজ ভাগ সময়, এখন তোমার যদি পরীক্ষার মধ্যে ক নাম্বারের সংজ্ঞা আসে যে ক্ষমতা কাকে বলে, একক সময়ে, একক সময়ে সম্পাদিত কৃতকাজের পরিমাণকে কি বলে, ক্ষমতা বলে। সহজ ভাষায় দেবা, কৃতকাজের পরিমাণকে ক্ষমতা বলে। দেখো যে ক্ষমতারে আমরা পি দ্বারা সূচিত করি, ক্ষমতাকে আমরা কি দ্বারা, এই যে পাওয়ারের পি, এই যে দেখো ক্ষমতা পি ইকুয়াল টু কৃতকাজকে আমরা কি সূচিত করছি, ডব্লিউ, সময়কে আমরা কি টি দ্বারা সূচিত করি, সময়কে আমরা কি দ্বারা সূচিত করি, টি দ্বারা সূচিত করি। সময়টা যদি একক হয়ে যায়, সময়টা যদি এক ধরো, তাহলে কৃতকাজ ইকুয়াল টু ক্ষমতা। তো একক সময়ে সম্পাদিত কৃতকাজের পরিমাণকে কি বলে, ক্ষমতা বলে। আমি পদার্থবিজ্ঞানের তোমাদের গতি বা তোমরা কঠিনভাবে সংজ্ঞা মুখস্থ করো, আমি তোমাদের সমস্ত সংজ্ঞা সূত্রের মাধ্যমে পড়াই দিব, সূত্র মনে থাকলে তুমি সংজ্ঞা এমনিতেই পারবা। যেরকম যেরকম দেখো যে এর আগে আমি তোমাদেরকে, তোমরা কি শুরুতেই কি করে তোমাদেরকে মানে কাজ, কাজ কাকে বলে সংজ্ঞা মুখস্থ করে, আমি কিন্তু তোমাদেরকে সংজ্ঞা মুখস্থ করাইছি না। কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু কি এফ এস। তো এখান থেকে তুমি সূত্র থেকে সংজ্ঞা মুখস্থ করবা যে বল এবং স্মরণের গুণফলকে কি বলে, কৃতকাজ বলে, কাজের সংজ্ঞা গেল। এরপরে আমি কি পড়াইছি, ক্ষমতার সংজ্ঞা পড়াইছি, ক্ষমতা কাকে বলে, যে একক সময়ে সম্পাদিত কৃতকাজের পরিমাণকে কি বলে, ক্ষমতা বলে। এখন দেখো যে ক্ষমতা পি ইকুয়াল টু কি কৃতকাজ ভাগ সময়, এটা যেহেতু সূত্র আমি চাইলে এভাবে লিখতে পারি না, ক্ষমতা পি ইকুয়াল টু কি কৃতকাজের পরিমাণ কি, এই যে এফ এস বা এফ এইচ, এই যে এফ এস ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে ক্ষমতা। বা আমি চাইলে এই যে এম জি এইচ ডিভাইডেড বাই টি, এটাও ক্ষমতা। বা এই যে হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি ইকুয়াল টু কি কৃতকাজ হাফ এম ভি স্কোয়ার বাই টি। টিটা হচ্ছে কি, এখন কোশ্চেন হলো টি কি, কোশ্চেন হলো কি টিটা অ্যাকচুয়ালি কি। ধরো তুমি তুমি 50 জুল কাজ করছো, 50 জুল কাজ করছো কতটুকু সময়ে, ধরো 20 সেকেন্ড সময়ে, তাহলে তোমার ক্ষমতা পি ইকুয়াল টু কি কৃতকাজ, তুমি কতটুকু কাজ করছো 50, সময়টা হচ্ছে 20, কাটাকাটি করলে কত 2.5, তোমার ক্ষমতা হচ্ছে 2.5। ক্ষমতার একক হচ্ছে কি ওয়াট, ডব্লিউ এ ডাবল টি অথবা শুধু ডব্লিউ লিখবা। ম্যাথ করাইব সময় আরও ক্লিয়ার হবে, প্রতিটা মানে প্রতিটা ডাকের মধ্যে অনেক অনেক ম্যাথ করাইব। হ্যাঁ, অনেক অনেক ম্যাথ করাবো। তোমরা যারা ক্লাস করতেছো অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকবা। হোয়াটসঅ্যাপ গ্রুপে এই যে যা যা লেখা পড়াইবো ম্যাথের, বা তোমাদেরকে দাঁড়াও দেখো যে আমার এখানে কি পদার্থবিজ্ঞান আছে কিনা, পদার্থবিজ্ঞান গাইড আছে। আচ্ছা, পদার্থবিজ্ঞান গাইডটা আমি নেই আপাতত, এখান থেকে আমি তোমাদেরকে তোমাদের আপডেট, তোমাদের কাছে হয়তো সবার কাছে থাকে না, হ্যাঁ আপডেট বইগুলো সবার কাছে থাকে না। আচ্ছা, গাণিতিক পদার্থবিজ্ঞানও আছে আমার এখানে, দাও দেখো যে আমি তোমাদেরকে এই গাণিতিক পদার্থবিজ্ঞান থেকে, হয়তো এই বইটা সবার কাছে নাই, বইটা থেকে ম্যাথ করাবো প্লাস পিডিএফ দিব। তো এই গাণিতিক পদার্থবিজ্ঞান এটা একদম লেটেস্ট এডিশন, এরপরে আর কোনো আপডেট ভার্সন বের হয় নাই, এইটা পর্যন্তই আছে। সো এই গণিত নতুন এই বইটা থেকে তোমাদেরকে ম্যাথ করাই দেব। তারপর তোমাদের এসএসসি 25 ব্যাচের জন্য যেই গাইডটা পদার্থবিজ্ঞানের, দি রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনসের 25 ব্যাচের গাইডটাও আমার কাছে আছে,
এটা থেকেও তোমাদেরকে আমি পড়াইতে পারবো, তোমাদের কাছে না থাকলেও আমি তোমাদেরকে পিডিএফ দিব। ধরো যে আমি যা পড়াইলাম তাই তো ইম্পর্টেন্টগুলাই তো পড়াইবো, সো এইগুলো তোমাদেরকে পিডিএফ দিব। তারপর এখানে তোমাদের 24 ব্যাচের জন্য যে ইয়াটা ছিল, টেস্ট পেপারটা বেরিয়েছিল 2016 থেকে 2023 সাল পর্যন্ত যত বোর্ড কোশ্চেন সবগুলো এখানে দেওয়া আছে। ধরো যে কাজ শক্তি ক্ষমতা অধ্যায়টা আমি পড়াইতেছি না, তো এই যে দেখো কাজ শক্তি ক্ষমতার মধ্যে যাই, দেখো যে এটা তো 24 ব্যাচের পড়াইছি যার কারণে দাগানো। এই যে ঢাকা কত বইয়ের 2টা সৃজনশীলের উত্তর এখানে দেওয়া আছে, মেইন বইয়ের যে 2টা সৃজনশীল আছে বইয়ের পরে কি আছে যে ঢাকা বোর্ড 24-এর কোশ্চেনগুলো দেওয়া নাই, 24-এর কোশ্চেনগুলো আমি 1 মাসের মধ্যে পাওয়া যাব। নতুন বইটা বের হলেই আমি পাবো, তো তখন তোমাদেরকে আমি পড়াইতে পারবো। প্রি টেস্টের পরে হয়তো বের হবে। তো 23-এর কোশ্চেন, এই যে রাজশাহী বোর্ড 23 বা যত কোশ্চেনগুলো আছে 24-এরগুলোও কিছুদিনের মধ্যে এসে পড়বে। দেন 2016 থেকে যত কোশ্চেন আছে দেখো যে এখানে দেখি কত, এই যে 17, এই যে কত 2016 থেকে যত বোর্ড কোশ্চেন আছে সব বোর্ড কোশ্চেনগুলো আছে সলভ করাই দেবো। গাইড আছে, গাইড থেকে সলভ করাই দেবো। গাণিতিক পদার্থবিজ্ঞান থেকে ম্যাথ করাই দেবো শীট থেকে। তবে একটা অধ্যায়ে কথা দিলাম 3 দিনের বেশি আমি কোনোদিনও ক্লাস নিব না। এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইলে আমি লিঙ্ক দিব, লিঙ্কে যুক্ত হয়ে যাবে, অথবা আমাকে এই নাম্বারে মেসেজ করবা 01401495766। তো নাম্বারটা অবশ্যই তোমার ফোন বুকে সেভ করতে হবে। তারপর তুমি হোয়াটসঅ্যাপে যায় সার্চ করলে, যেই নামে সেভ করবা, জাকির নামে ধরো সেভ করলা, দেন সার্চ করলে আমাকে পাওয়া যাবে। আমাকে মেসেজ দেবা যে ভাইয়া এসএসসি 25 ব্যাচ আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইতে চাই, অ্যাড নাই। যারা অ্যাড আসো তারা তো আছে, না থাকলে অ্যাড হয়ে যাবে। তো দেখছো যে এতগুলা বই থেকে আমি তোমাদেরকে ম্যাথ পড়াইবো। তারপরে এখানে প্রতিটা সাবজেক্টের আমার কাছে হিউজ বইয়ের কালেকশন আছে, একটা স্টুডেন্টের কাছে হয়তো এত বই থাকে না। আমি তোমাদেরকে সবগুলা বই থেকে পারফেক্টলি প্রিপারেশনটা, মানে পারফেক্ট একটা প্রিপারেশন যেন নিতে পারো কমপ্লিট, ওইরকম আমি তোমাদেরকে পড়াই দিব। তো দেখো যে আমি কি পড়ছি, কৃতকাজের সংজ্ঞা পড়ছি। কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু কি FS ইকুয়াল টু MGH ইকুয়াল টু কি হাফ MB স্কোয়ার, মুখস্থ হয়েছে কৃতকাজের সূত্র হাফ MB স্কোয়ার। তারপরে হচ্ছে ক্ষমতা P ইকুয়াল টু কি কৃতকাজ ভাগ সময়, বা এটাকে চাইলে আমি লিখতে পারি কি FS/T, অথবা চাইলে লিখতে পারি MGH/T, অথবা তাহলে লিখতে পারি হাফ MB স্কোয়ার ডিভাইডেড বাই T। ক্ষমতা গেল, কাজ গেল, ক্ষমতা গেল, কাজ গেল, ক্ষমতা গেল। এরপরে দেখো যে কি আছে, এরপরে আমরা পড়ব ক্ষমতা গেল, দক্ষতা। এই যে দক্ষতা, ইটা দ্বারা কাকে সূচিত করা হয়? দক্ষতা দ্বারা বুঝতেই পারতেছো। দেখো যে আমি যদি বলি যে তুমি বেশি কাজ করতে পারবা নাকি তোমার 90 বছরের তোমার দাদা বেশি কাজ করতে পারবে? তুমি বেশি কাজ করতে পারবা যেই দিন যে বিষয়ে ক্লাস করাবো এই নিয়ে কথা বলবা, নেক্সট এইটা পড়াবেন ওইটা পড়াবেন, এইগুলো তুমি আমার কাছে প্রাইভেটে পড়ো না। হ্যাঁ, প্রাইভেটে পড়লে তাহলে বলতে পারতা আমি যখন যেটা মন চাইবো ওইটা পড়াইবো, তোমার ভালো লাগলে পড়বা, না ভালো লাগলে পড়ার দরকার নাই। হ্যাঁ, এটা পড়াই দেন ওইটা পড়াই দেন না, আমি আমার সিরিয়াল অনুযায়ী পড়াই দিব। যদি প্রাইভেট বেসে যারা আছে তাদের মতন করে তোমরা পড়তে পারবা না। আচ্ছা, ইটা দ্বারা কাকে সূচিত করা হয়? দক্ষতা। অর্গানিক কেমিস্ট্রি ক্লাস করাইতেছি, ফিজিক্স কোশ্চেন করে অর্গানিক নেবেন ভাই। সো কোনো কোশ্চেন এরকম এটা পড়াবেন ওইটা পড়াবেন বলবা না, বললে লাভ হবে না। ইটা দ্বারা কাকে সূচিত করা হয়? দক্ষতাকে সূচিত করা হয়। ইটা দ্বারা কাকে সূচিত করা হয়? দক্ষতা। এখন দক্ষতার বিষয়টা কি? তোমার বয়স হচ্ছে 14, তোমার বয়স ধরো 14, তোমার দাদার বয়স হচ্ছে ধরো 70, ধরো 70 তোমার দাদার বয়স। তো কে বেশি কাজ করতে পারবে? অবশ্যই তুমি বেশি কাজ করতে পারবা, তোমার কাজ করার ক্ষমতা বেশি। কাজ করার ক্ষমতা কার বেশি? তোমার বেশি, তার মানে তোমার দক্ষতাটাও কি হবে? বেশি হবে। দক্ষতাটা হচ্ছে লব্য কার্যকর ক্ষমতা, লব্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট কার্য। আচ্ছা, আমি সূত্রটা লিখি। দক্ষতাটাকে ইটা দ্বারা সূচিত করা হয়। দক্ষতা ইটা ইকুয়াল টু এই যে আজকে প্রথম ক্লাস দেখে কিছু করলাম না, সিয়াম ভুয়ান এরকম সৃজনশীল দেখান আইসা কোশ্চেন কমেন্ট করবা, পেজ থেকে ব্যান করে দেবো আজীবনের জন্য।
দক্ষতাটা কি দক্ষতাকে কি দ্বারা সূচিত করা হয়? ইটা দ্বারা প্রকাশ করা হয়। দক্ষতাকে কি দ্বারা সূচিত করা হয়? ইটা দ্বারা প্রকাশ করা হয়। লব্য কার্যকর কার্যকর ক্ষমতাকে আমি ধরলাম পি প্রাইম। কার্যকর ক্ষমতা মানে আমি কাজ করছি, ধরো আমি উঠাইতে পারি 50 কেজি, আমার সর্বোচ্চ মানে 10তলা ছাদে উঠানোর ক্ষমতা আছে আমার 50 কেজি। আমি উঠাইলাম কত কেজি? 20 কেজি। তো আমি উঠাইছি 20 কেজি, আমার ক্ষমতা আছে মানে আমি উঠাইতে পারবো সর্বোচ্চ 50 কেজি। তাহলে আমি এখান থেকে কি করতে পারবো? তো এই যে দেখো, এটা হচ্ছে কি কার্যকর, আর এটা হচ্ছে কি মুট। মুট হচ্ছে পি। এই যে লব্য কার্যকর ডিভাইডেড বাই মুট প্রদত্ত ইন্টু কি 100। দক্ষতাটাকে পার্সেন্ট দ্বারা হিসাব করা হয়। লব্য কার্যকর শক্তি, লব্য কার্যকর শক্তি অথবা ক্ষমতা একটা লিখলেই হবে, এবং মোট প্রদত্ত শক্তি অথবা ক্ষমতার অনুপাতকে কি বলে? দক্ষতা বলে। দক্ষতা বা কর্মদক্ষতা বলে। কর্মদক্ষতার সংজ্ঞাটা মুখস্থ করো আমার সাথে সাথে। দক্ষতার সংজ্ঞাটা কি? যে লব্য কার্যকর শক্তি, তুমি জাস্ট এইটুকু দিবা, লব্য কার্যকর শক্তি এবং মোট কার্যকর শক্তির, মোট প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। অনুপাতকে কি বলে? কর্মদক্ষতা বলে। এটা হচ্ছে যে এক্স্যাক্টলি সবটা সংজ্ঞা লেখা দিলাম, কিন্তু এইটুকু দিলেই হবে। দেখো, দক্ষতা এটা ইকুয়াল টু কি? মোট প্রদত্ত শক্তি, কার্যকর শক্তি হচ্ছে পি প্রাইম ধরলাম, এবং মোট শক্তি, ধরো আমি কাজ করলাম 20, আমার ক্ষমতা আছে 50, অথবা আমি কাজ করলাম 100, আমার ক্ষমতা আছে 700। তাহলে যতটুকু কাজ করছি আর আমার মোট ক্ষমতা পি ইন্টু কি 100 দিয়া পার্সেন্টে লেখা হয়। দক্ষতাকে কি করা হয়? পার্সেন্টে লেখা হয়। এইটুকুই মোটামুটি শেষ। এরপরে আছে যে একটা, ওই যে যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র মেনে চলবে কিনা একটা বস্তু ফাললে, ওইগুলা পড়ানোর আগে আমি তোমাদেরকে এখান থেকে কিছু ম্যাথ করাই দেব। দেখবা যে ম্যাথ করতে করতে শেষের দিকে যায় দেখবা যে আমি সৃজনশীলে চলে যাব তোমাদের মধ্যে। এই যে দেখো, যে এই যে এই কোশ্চেনটা, এটা একটা বোর্ডে আসা কোশ্চেন, এটা কিন্তু একটা সৃজনশীল। তারপর দেখো যে এই যে এটা একটা সৃজনশীল প্রশ্ন, এটাও একটা সৃজনশীল প্রশ্ন। এখানে যে কোশ্চেনগুলো আছে এগুলো প্রত্যেকটাই সৃজনশীল প্রশ্নের মধ্যেই আছে। তো আমি তোমাদের এখান থেকে ম্যাথগুলা শুরু করব, ম্যাথগুলা কিছু করাই দিব। আগামীকালকে এখান থেকে আরও কিছু ম্যাথ করাই দেবো, প্লাস শেষ করে দেবো। এরপরের দিন আগামীকাল এটা থেকে সৃজনশীল পড়াই দেবো, এই বইটা থেকে, এবং গাণিতিক পদার্থবিজ্ঞান থেকে কিছু সৃজনশীল পড়াই দেবো। দেন অধ্যায়টা ক্লোজ হয়ে যাবে। তো এর আগে আমি ম্যাথগুলো শুরু করি। সব ম্যাথ করাই দিতে হবে না, কিছু কিছু ম্যাথ করাই দেবো এবং ধৈর্য দিব, তাহলে তোমরা পারবা। দেখো, 1 নাম্বার কি? 50 কেজি ভরের একটি মেয়ে সিঁড়ি বেয়ে 5 মিটার উপরে উঠছে, তার দ্বারা কৃতকাজ কত? 1 নাম্বার শর্টকাট করব। মেয়ের ভরে এম ইকুয়াল টু কত? 50 কেজি ভরের সিঁড়ি বেয়ে 5 মিটার উপরে উঠছে। ধরো যে এখানে একটা মেয়ে আছে, এই যে এখানে একটা কি আছে? মেয়ে আছে, 101টা কি মেয়ে। এই মেয়েটা সিঁড়ি বেয়ে কত মিটার উচ্চতায় উঠবে? 5 মিটার উচ্চতায়, মানে ভূমি থেকে কত মিটার উচ্চতায়? এই যে 5 মিটার উচ্চতায় উঠবে। কৃতকাজের ক্ষেত্রে সবসময় ভূমি থেকে লম্ব দূরত্বটা হিসাব করা হয়। তার মানে কতটুকু উচ্চতা? এই যে 5 মিটার উচ্চতায় উঠবে, তার মানে উচ্চতা এইচ ইকুয়াল টু কত? 5 মিটার। তো বলছে যে তার দ্বারা কৃতকাজ কত? কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু কি? এফ এস। তো এফ রে আমরা চাইলে কি লিখতে পারি? বল এফ ইকুয়াল টু কি লিখতে পারি? এম জি। তো এই যে বল এফ এর জায়গায় এম জি, এস এর জায়গায় ধরো এইচ লিখলাম, এম জি এইচ। তো মেয়েটার ভর হচ্ছে 50, জি হচ্ছে 9.8, অভিকর্ষ ত্বরণ, এইচ এর মান হচ্ছে কত? 5। যত আসে তত। কৃতকাজের একক হচ্ছে কি? জুল। আমাকে একটু কেউ একটা আনসারটা একটু কমেন্টে বলো তো, কৃতকাজের একক জুল। এখন আমি তোমাদেরকে আচ্ছা একক এবং মাত্রাগুলা পড়াইব, যদিও একক এবং মাত্রাগুলা এই যে আজকে ক্লাস রেকর্ড করব, বাকি 3টা ক্লাস দিয়ে দিব এইচএসসির। একক এবং মাত্রাগুলা পড়াই দিব, যদিও এগুলা গতির মধ্যে পড়ানোর বিষয়, গতির মধ্যে একক এবং মাত্রাগুলা পড়ানোর বিষয়। তবে আমি তোমাদেরকে কাজ শক্তি ক্ষমতার মধ্যে আনসারটা একটু কমেন্টে কেউ জানায় দাও তো। আমি 2 নাম্বার ম্যাথটায় যাই, একক এবং মাত্রা পড়াই দিব।
2450। একক এবং মাত্রা পারো কে কে? ধরো আমি বললাম যে বলের মাত্রা কি, মুখস্থ না, মুখস্থ না, নিয়ম অনুযায়ী পারো কে কে? পারলে ওয়াই লিখো, অথবা যে কোনো কিছুর একক মাত্রা বললে মুখস্থ ছাড়া পারবা কে কে একটু কমেন্টে জানাও তো। আমি কিছু ম্যাথ করাই তারপর এমনভাবে তোমাদেরকে একক এবং মাত্রাগুলো পড়াই দিব, জীবনে কখনো বলবে না। যদিও গতির মধ্যে পড়ানোর বিষয়, আমি তোমাদের কাজ শক্তি ক্ষমতার মধ্যেই পড়াই দিব। একক এবং মাত্রাগুলা মুখস্থ ছাড়া যে কোনো সময় যে কোনো একক এবং মাত্রা কোশ্চেন করলে যেন পারো। আচ্ছা, তারপরে আমি পড়াই দিব, কিন্তু কিছু ম্যাথ আগে করাই দিই। তো দেখো যে 2 নাম্বার ম্যাথটা ডাকটা দেখো, 90 মিটার গভীর খনি থেকে 50 কেজি লোহা তুলতে কৃতকাজ কত হবে? খনি কি জানো? ভূপৃষ্ঠ। মনে করো যে পৃথিবী কিন্তু এরকম গোলাকার। তোমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে। তোমাদের মনে হইতে পারে কি জানো, যে পৃথিবীটা এই যে এরকম। তোমরা তো পৃথিবীর মানচিত্র দেখো, তোমাদের মনে হইতে পারে এই যে এখানে বাংলাদেশ এইটুকু, এই যে মনে করো যে এখানে ভারত, এই যে এইটুকু জায়গা হচ্ছে চীন, তারপরে আমেরিকা, এই যে এরকম সমতল মনে হইতে পারে। অ্যাকচুয়ালি না। পৃথিবীর মধ্যে যদি মনে করো যে বাংলাদেশটা ধরো এই যে এই জায়গার মধ্যে বাংলাদেশ, তাহলে এই যে এখানে চিলি নামে একটা রাষ্ট্র শুনছো, এই যে এখানে আছে চিলি। তো ভারত আছে, ধরো যে এই যে এখানে ভারত আছে, হ্যাঁ। তারপরে মনে করো যে আমেরিকা আছে, এই যে এইদিকে আমেরিকা আছে, হ্যাঁ। তারপরে এখানেও আফ্রিকার রাষ্ট্র আছে, এখানে সাগর আছে, এই যে এরকম। তো দেখা যায় কি জানো, যে আমি যেটা বলতেছিলাম একক এবং মাত্রাগুলা পড়ানোর ক্ষেত্রে কি বলতেছিলাম, দূর ভুলে গেলাম কি বলতেছিলাম। দাঁড়াও, একটা মানুষকে একটু গ্রুপ থেকেই করে আসি, 1 মিনিট। হ্যাঁ, গোলাকার না, তবে ডিম্বাকার। ধরো আমরা ডিম্বাকার করি না, আমরা গোলাকার। তো এই যে এরকম পৃথিবীর উপরের পৃষ্ঠেও মানুষ আছে, এদিকেও মানুষ আছে। এটা ইয়ার মধ্যে বল অধ্যায়ের মধ্যে পড়ানো হয়, তবে ভুল ধারণা অনেকের থাকতে পারে, এটা আমি ক্লিয়ার করে দিলাম। তো একক এবং মাত্রা পড়াইবো তার আগে। আচ্ছা, এই যে মনে করো যে বাংলাদেশটা তো এই যে এরকম, বাংলাদেশের মাটিটা সমতল, যেটা পড়াইতেছিলাম। তো এই যে বাংলাদেশ থেকে গভীরে মনে করো যে এখানে খনি আছে। তো এই খনি থেকে কি করা হয়, পদার্থ তোলা হয়। খনি থেকে কি করা হয়, বিভিন্ন ধরনের এই যে লোহার খনি, সোনার খনি, তারপরে তেলের খনি, এগুলা থাকে। তো ভিতরে খনন করে বা পাইপ দিয়ে মেশিনের সাহায্যে কয়লা, তেল, গ্যাস এইসব উঠানো হয়। তো এইটাই যে 90 মিটার গভীর, মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে 90 মিটার গভীর। তার মানে কি 2 নাম্বার ম্যাথটা করতেছি, গভীরতা ইজ ইকুয়াল টু কত, 90 মিটার গভীরতা থেকে 50 কেজি লোহার বর এম ইকুয়াল টু কত? আচ্ছা, আমি যদি আজকে কাজ শক্তি ক্ষমতা অধ্যায়টা সবগুলা ম্যাথ শেষ করে কিছু সৃজনশীল দেখায় দিই, শেষ পর্যন্ত থাকবা কারা কারা একটু কমেন্টে, যে আমি একটা ক্লাসে শেষ করে দেবো। 2 ঘন্টা সময় যদি তোমরা থাকতে পারো, তাহলে একদম সৃজনশীল সহ অধ্যায়টা শেষ করে দেবো। কে কে থাকবা শেষ পর্যন্ত? না, আর জুম করা যাবে না। লেখাগুলো অনেক ক্লিয়ার আছে। তোমার হয়তো ফোনে প্রবলেম, তুমি একটু সেটিংসে যে কোয়ালিটিটা হাই করে নাও, 720 কোয়ালিটি অথবা 1080 করে নাও। এখন বাজে 7টা 29, 9টা পর্যন্ত থাকবা কে কে? যদি তোমরা 40+ থাকো, তাহলে আমি আজকে একটা ক্লাসেই সৃজনশীল সহ, এই যে বই নিয়ে নিছি, বললাম এই যে বই নিয়ে নিছি, কিন্তু সৃজনশীল সহ শেষ করে দিব। ফিজিক্স আমার হয়তো ক্লাস করো নাই, যারা আমার পূর্বে ক্লাস করছে ওদেরকে যদি বলি যে আমি আজকে সারা রাত ক্লাস করাবো, ওরা সারা রাতই পড়তে রাজি থাকবে। আর আমি অধ্যায়গুলো কি করি, যে অধ্যায়গুলো খুব শর্টকাটলি দেখো, যে এইভাবে যাইতেছি, কিছুক্ষণ পরে দেখবা ম্যাথের মাধ্যমে সৃজনশীলগুলোর মধ্যে যাই দেখবা যে তুমি নিজেই পারবা। সৃজনশীল আমি করাইবো না, আমি তোমাদেরকে সৃজনশীল ধরে দেবো। দেখবো যে একটা সৃজনশীল আমি 5 মিনিটে উত্তর করে ফেলতেছি। এরকমভাবে আমার দেখা যায় যে 1 ঘন্টায় আমি 20টা সৃজনশীল তোমার সলভ করে দিতে পারবো, ইভেন তুমি পারবা, এরকম হবে। আচ্ছা, এম ইকুয়াল টু কত, 50 কেজি। তো জি এর মানটা মুখস্থ 9.8। লোহা তুলতে কাজ করতে হবে কত, কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু কি, এম জি এইচ, জাস্ট মান বসাই দিবে। এম এর মান হচ্ছে কত, 50, জি এর মান 90, জি এর মান হচ্ছে 9.8, আর এইচ এর মান হচ্ছে কত, 90।
দেন এটার আনসারটা যত আসবে তত কি কৃত কাজের একক হচ্ছে কি জুল। এখন একক এবং মাত্রাগুলা বুঝাই দিই। দেখো যে ভর, ভর এর একক হচ্ছে কি কেজি, ভরের একক হচ্ছে কি কেজি। দূরত্ব একক হচ্ছে কি মিটার, মিটারের এম, দূরত্বের একক হচ্ছে কি মিটার, এই যে মিটারের এম, বুঝছো, মিটারের কি এম। তারপর হচ্ছে আর কি আছে সময়, এই যে সময়, সময়ের ইংরেজি কি টাইম না, এই যে টাইম, টাইমের কি এই যে টি, একক হচ্ছে এগুলা। মাত্রা যখন লিখবা এই তিনটা ছয়টা জিনিস মনে রাখলে তুমি সব পারবা। মাত্রা, এই যে ভর, ভরের ইংরেজি শব্দ হচ্ছে মাস, MASS, এই মাসের ক্যাপিটাল লেটারের এম। মাত্রা হচ্ছে কি যখন ভর থাকবে অথবা কেজি থাকবে তখন তুমি কি লিখা দিবা, ক্যাপিটাল লেটারের এম লিখা দিবা, ক্যাপিটাল লেটারের কি লিখবা এম লিখবা। এই যে দূরত্ব, দূরত্ব, দূরত্ব বা দৈর্ঘ্য, দৈর্ঘ্যের ইংরেজি কি লেন্থ, LENTH, লেন্থের কি এল। বা মিটার থাকলে এই যে মিটার এম থাকলে তুমি কি লিখে দিবা লেন্থের এল লিখে দিবা, এই যে লেন্থ, দৈর্ঘ্যের ইংরেজি কি লেন্থ, লেন্থের কি লিখে দিবা এল লিখে দিবা। সময়, সময় অথবা এই যে সময় অথবা টি থাকলে তুমি কি লিখে দিবা টাইমের ইংরেজি হচ্ছে এই যে টাইমি, টাইমের কি লিখে দিবা ক্যাপিটাল লেটারের টি। মাত্রার সময় কি করা হয় ক্যাপিটাল লেটারের লেখা হয়। এখন দেখো যে আরেকবার লিখি, ভর থাকলে এককের সময় কি লিখবা কেজি লিখবা, একক, এদিকে মাত্রা। ভরের ইংরেজি শব্দ কি মাস, মাসের কি লিখবা মাত্রার সময় ক্যাপিটাল লেটারের লেখা লাগে SM। যখন দূরত্ব থাকবে এই যে দূরত্ব, দূরত্ব থাকলে তুমি দূরত্বের একক হচ্ছে কি মিটার, দূরত্ব বা লেন্থ, লেন্থের তুমি কি লিখে দেবা মাত্রার সময় ক্যাপিটাল লেটারের এল লিখবা। সময়, সময়, সময়ের কে যখন একক লিখবা তখন ক্যাপিটাল স্মল লেটারের টি লিখবা, যখন মাত্রা লিখবা তখন ক্যাপিটাল লেটারের টি লিখে দিবা। এখন দেখো যে দূরত্ব এস, আমরা কি জানি বেগ, দূরত্ব এস ইকুয়াল টু কি, আচ্ছা বেগ ভি ইকুয়াল টু কি দূরত্ব ভাগ সময়। সূত্রটা কি পারো তোমরা, গতি অধ্যায়, দূরত্ব বেগ ভি ইকুয়াল টু কি দূরত্ব ভাগ সময়। এই যে বেগ, বেগ ইকুয়াল টু কি হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই কি সময়। বেগ হচ্ছে কি দূরত্ব ডিভাইডেড বাই কি সময়, বেগ হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই সময়। এখন দেখো যে এখান থেকে যদি আমি এই বেগের মাত্রা একক বের করতে বলে তখন দূরত্ব, দূরত্বের ইংরেজি কি, দূরত্বের জায়গায় আমি কি লিখবো এম লিখবো, সময়ের জায়গায় কি লিখবো টি লিখবো। তাহলে অ্যাকচুয়ালি আসলো কি এম, ও সময়ের জায়গায় টি বলতেছি কেন, সময়ের ইংরেজি হচ্ছে, সময়ের একক হচ্ছে সেকেন্ড, সেকেন্ডের এস, সেকেন্ডের এস, স্মল লেটারের এস, সময়ের ইংরেজি হচ্ছে সেকেন্ড, একক লেখা হয় সেকেন্ড, সময়ের একক হচ্ছে কি সেকেন্ড, সেকেন্ডের এস, তখন কি লিখবা এই যে এস। বেগ দূরত্ব ভাগ সময়, সময় থাকলে কি লিখবা সেকেন্ডের এস লিখবা, তখন এই যে এম এস ইনভার্স ওয়ান, এই এসটা ইনভার্স দিয়ে লেখা যায়, এই যে 1/s ইকুয়াল টু কি লেখা যায় এস ইনভার্স ওয়ান লেখা যায়, ম্যাথের ব্যাপার এটা। তো এম এস ইনভার্স ওয়ান, তো ব্যাগের একক হচ্ছে কি এম এস ইনভার্স ওয়ান। ত্বরণ এ দ্বারা কি করা হয় ত্বরণ, ত্বরণ এ ইকুয়াল টু ব্যাগ ভাগ সময়, তো ব্যাগের একক হচ্ছে এম এস ইনভার্স ওয়ান, এই যে ভাই বের করছি, ডিভাইডেড বাই সময়, সময়ের জায়গায় আবার কি লিখবো এস, তাহলে কি আসলো এম এস ইনভার্স কত 2। তো দেখো যে বল এফ ইকুয়াল টু কি mg, বল এফ ইকুয়াল টু কি mg, জি হচ্ছে কি ত্বরণ, ত্বরণ এ যেই কথা জি একই কথা, তো তো জি এর একক হচ্ছে কি এম এস ইনভার্স 2। দুইটা একক মুখস্থ রাখবা, বেগ ভি এর একক হচ্ছে এম এস ইনভার্স 1, ত্বরণের একক হচ্ছে এম এস ইনভার্স 2, এই দুইটা মুখস্থ রাখবা, আর কিছু মুখস্থ করতে হবে না। তো দেখো ভর থাকলে আমি কি বলছি, ভর থাকলে এককের ক্ষেত্রে লেখা দেবে কেজি, আর ত্বরণের ক্ষেত্রে কি লেখা দেবা, ত্বরণের একক হচ্ছে কি এম এস ইনভার্স 2। তো ওই যে কেজি এম এস ইনভার্স 2, কেজি এম এস ইনভার্স 2 কে কি লেখা হয় জানো, নিউটন লেখা হয়। বিজ্ঞানী নিউটনের, এই যে বল মূলত নিউটন আবিষ্কার করছে, এই কারণে নিউটনের নাম লেখা হয়। কেজি এম এস ইনভার্স 2 যেখানেই থাকবে এখানে কি লেখা যায় নিউটন লেখা যায়, বা নিউটন থাকলে কি লেখা যায় কেজি এম এস ইনভার্স 2, কেজি এম এস ইনভার্স 2 লেখা যায়। এখন দেখো যে আমি আসি, ধরো আসলো যে বলের মাত্রা কি, মাত্রা কি,
তখন তুমি জানো যে বল এফ ইকুয়াল টু কি mg। তো এম এর জায়গায় তুমি লিখবা যে কেজি, আগে একক বের করবা। জি এর জায়গায় তুমি কি লিখবা এমএস ইনভার্স 2। বা তুমি জানো যে বলের একক হচ্ছে কি নিউটন, নিউটন থাকলে কি লেখা যায় এই যে কেজি এমএস ইনভার্স 2 একক। একক থেকে মাত্রা একদম ইজি। কেজি থাকলে কেজি হচ্ছে বর, বরের জায়গায় তুমি কি লিখে দেবা ক্যাপিটাল লেটারের এম। আর এম হচ্ছে কি দূরত্বের একক, দূরত্বের জায়গায় তুমি লিখে দেবা ক্যাপিটাল লেটারের এল, সময়ের জায়গায় লিখে দেবা ক্যাপিটাল লেটারের টি। যেহেতু ইনভার্স 2 আছে তাহলে এম এল টি ইনভার্স 2। অথবা দেখো যে বল এফ ইকুয়াল টু কি এম জি। তো এম এম থাকলে তুমি কি লিখবা, এম হচ্ছে ভরের একক, ভর থাকলে তুমি কি লিখবা মাসের ক্যাপিটাল লেটারের এম। জি ত্বরণ এ বা জি, জি ইকুয়াল টু কি দূরত্ব ব্যাগ ভাগ সময়, ব্যাগ ভাগ কি সময়। তো ব্যাগের একক মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1, আর নিচে আছে কি আরেকটা টি এল টি ইনভার্স 2। এই যে এল টি ইনভার্স 2 এটা বসাই দেবা। দাঁড়াও আমি মাত্রাটা আরেকটু বলি। এই যে ব্যাগের মাত্রা কি, যদিও গতির মধ্যে পড়ানো হয় এইগুলা, তো আমি তোমাদের তো গতি পড়াই নেই, সো পড়াই দিতেছি, কেউ একটু অধৈর্যশীল হইও না। ব্যাগের মাত্রা কি, তো ব্যাগ ভি ইকুয়াল টু কি দূরত্ব ভাগ সময়। তো মাত্রা সময় থাকলে এটা কি এস হচ্ছে কি দৈর্ঘ্য না, দৈর্ঘ্যের জায়গায় কি এস হচ্ছে কি দূরত্ব, দূরত্বের ইংরেজি হচ্ছে, দূরত্বের জায়গায় তুমি কি লিখে দেবা এল লিখবা, দূরত্ব থাকলে এল লিখবা। সময় থাকলে তুমি কি লিখবা ক্যাপিটাল লেটারের টি, হচ্ছে এল টি ইনভার্স 1। এই যে এই মাত্রাটাও মুখস্থ করবা, ব্যাগের মাত্রা হচ্ছে কি এল টি ইনভার্স 1, ব্যাগের একক হচ্ছে এম এস ইনভার্স 1। ত্বরণ, ত্বরণে ইকুয়াল টু ব্যাগ ভাগ সময়। তো এই যে ব্যাগের জায়গায় লিখে দেবা এল টি ইনভার্স 1, আর সময় থাকলে ক্যাপিটাল লেটারের টি লিখবা, তাহলে কি আসলো এল টি ইনভার্স 2 আসলো। এখন কৃতকাজ, কৃতকাজের একক হচ্ছে কি জুল না, জুল। জুল হচ্ছে তো আমরা কি পড়ছি কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু এফ এস পড়ছি না, এফ এর জায়গায় কি পড়ছি নিউটন পড়ছি, নিউটন সেকেন্ড। তো নিউটনের জায়গায় আমরা কি পড়ছি কেজি এম এস ইনভার্স 2 পড়ছি না। নিউটন থাকলে আমরা কি লিখতে পারি কেজি এম এস ইনভার্স 2, আরেকটা কি আছে এস আছে। তাহলে দেখো যে এটা এইখানে এখন আমি এই বসাই দিব। তো কৃতকাজের একক হচ্ছে কি জুল, জুল মানে কি লিখতে পারি কেজি এম এস ইনভার্স 1, কেজি এম এস ইনভার্স 1। এই যে যেখানে জুল থাকবে এখানেই তুমি কি লিখে দিতে পারবা কেজি এম এস ইনভার্স 1 লিখে দিতে পারবা। বুঝছো কিনা একটু কমেন্টে জানাই দিও তো। যদি কোনো জায়গায় জুল থাকে তাহলে কেজি এম এস ইনভার্স 2। এটা হয়তো অনেকে বুঝবে না, যে গতির মধ্যে এই বিষয়গুলো পড়ো নাই তার কাছে এটা কঠিন লাগবে, বুঝবা না সহজে, কারণ গতি অধ্যায় পারতে হবে এই বিষয়টা। আমি যেহেতু তোমাদের গতি পড়াই নেই তারপরেও এটা আমি পড়াই দেওয়ার চেষ্টা করতেছি। কেজি এম এস ইনভার্স 2 জুল যেখানেই থাকবে সেখানেই তুমি কি লিখে দিতে পারবা কেজি এম এস ইনভার্স 1 লিখে দিতে পারবা। এখন তোমার মনে নাই, ধরো তুমি কি পড়ছো কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু এফ এস পড়ছো সূত্র থেকে, এফ থাকলে কি লেখা যায় নিউটন, আর এস এর জায়গায় তুমি কি লিখে দেবা মিটার লিখে দেবা। ও আচ্ছা এখানে একটু ভুল করছি, এস ধরো বলের জায়গায় তুমি লিখে দিবা বলের একক নিউটন, দূরত্বের জায়গায় তো দূরত্বের একক হচ্ছে কি মিটার। তাহলে দেখো যে নিউটনের জায়গায় কেজি এম এস ইনভার্স 2, আর আরেকটা কি আছে এম আছে, তাহলে কি লেখা যায় কেজি এম স্কোয়ার এস ইনভার্স 2। আচ্ছা এই যে ভুল করছিলাম এখানে, যেখানেই কৃতকাজ থাকবে, যে কৃতকাজ জুল, জুল মানে হচ্ছে কেজি এম স্কোয়ার এস ইনভার্স 2। কৃতকাজ জুল থাকলে এটা লেখা যায়, যে কোনো জায়গায় জুল থাকলে। তো কৃতকাজের একক কি কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2 এটা লেখা যায়। তো যদি আসে যে মাত্রা কি, তখন তুমি জাস্ট এককের মধ্যে বরের কেজি থাকলে তুমি ক্যাপিটাল লেটারের এম লিখবা, এম মিটারের জায়গায় তুমি লিখবা ক্যাপিটাল লেটারের এল স্কোয়ার, আর সেকেন্ডের জায়গায় তুমি কি লিখবা টি ইনভার্স 2, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এটা হচ্ছে কি কৃতকাজের ইয়ে। সাকিবুর রহমান তুমি বুঝো নাই, তুমি গতি ভালো মতন পড়ো নাই, গতি অধ্যায়টা পড়া থাকতে হবে। তারপরেও আমি পড়ানো উচিত না এগুলা, তারপরেও পড়াই দিলাম। একক মাত্রা এগুলা প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ে সব পড়ানো হয়, কাজ শক্তি ক্ষমতার মধ্যে একক এবং মাত্রা পড়ানোর অধ্যায় না। আমি তোমাদের প্রথম অধ্যায়টা পড়াই দিছি, আমার কাছে হয়তো তোমাদের প্রথম ক্লাস, যার কারণে আমি একটু একটু পড়াইলাম। যারা আগে থেকে পারো তারা পারবে, যারা পারো না তাদের পারার দরকার নাই। গতি যখন পড়াইবো তখন ডিটেলস পড়াই দেবো, তখন পারো। আমি ম্যাথে চলে যাচ্ছি, 3 নাম্বার ম্যাথ। একটি ইঞ্জিন 20 মিটার উচ্চতায় অবস্থিত 2000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ট্যাঙ্ক 30 মিনিটে পূর্ণ করতে পারে। ইঞ্জিন দ্বারা কৃত কাজ নির্ণয় করো, ক্ষমতা কত এসপি নির্ণয় করো। তো দেখো যে একটি ইঞ্জিন 20 মিটার উচ্চতা, উচ্চতা এস ইকুয়াল টু কত 20 মিটার উচ্চতায় 2000 লিটার, পানির ক্ষেত্রে যত লিটার তত কেজি, পানির ভরটা কত 2000 কেজি, পানির ক্ষেত্রে
লিটার ইকুয়াল টু কেজি, পানির ভর কত 2000 লিটার, কত মিনিটে, সময় টিটা ইকুয়াল টু 30 মিনিট, 30 কি মিনিট, আমরা অবশ্যই সময়টা সেকেন্ডে নিয়ে রাখবো, 30 যদি 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড না, তাহলে এটা কি হয়ে যাবে, সেকেন্ডে চলে যাবে, যে সিসি, তো 1800 সেকেন্ড, এই যে সেকেন্ডে নিয়ে নিলাম। আর কিছু দেওয়া আছে, দেওয়া নাই। ইঞ্জিনটির কৃতকাজ বের করতে বলছে, তো কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু কি mgh, এই যে দেখো এম এর মান হচ্ছে 2000, জি এর মান 9.8, এইচ এর মান হচ্ছে কত 20। একটু কেউ কমেন্টে জানাও তো কত হয়, আমার কাছে ক্যালকুলেটারটা নাই, আমি ক্যালকুলেটার ময়মনসিংহ রাইখে এসে পড়ছি, তো একটু জানাও কৃতকাজের এককটা কত আসে। কৃতকাজের এককটা কত আসে, কৃতকাজ যেহেতু অবশ্যই এককটা কি জুলে আসবে, এই যে জুল আসবে, এত জুল আসবে। এরপর আমাকে বের করতে বলছে ক্ষমতা কত এইচপি, ক্ষমতাটা কিসে নির্ণয় করতে বলছে, এইচপিতে নির্ণয় করতে বলছে, ক্ষমতাটা কিসে নির্ণয় করতে বলছে, এইচপিতে নির্ণয় করতে বলছে। তবে এই যে দেখো কিভাবে ক্ষমতা, ক্ষমতা পি ইকুয়াল টু কি জানি কৃতকাজ ভাগ সময়, তো কৃতকাজটা কত আসছে 39200, এটাকে আবার 1800 দ্বারা ভাগ করো, 39200 এটাকে 1800 দ্বারা ভাগ করো, ভাগ করে যত আসে এটা একটু কমেন্ট করো। তো আমরা কি জানি, আমরা পড়ছি না ক্ষমতা ইকুয়াল টু কৃতকাজ ভাগ সময়, কৃতকাজ ভাগ সময়, ক্ষমতা ইকুয়াল টু কি কৃতকাজ ভাগ সময়। তো দেখো যে ক্ষমতা পি ইকুয়াল টু কি কৃতকাজ ভাগ কি সময়, এই যে দেখো, তো কৃতকাজটা কত আসছে 39200 ডিভাইডেড বাই সময়, সময়টা কত 1800, তো আমরা কি জানি কত আসে 5000, 5000.90, এটাকে 786 দ্বারা ভাগ করো, 786 দ্বারা ভাগ করো, ভাগ করে যত আসে কমেন্ট করো। 5000, একজনে বলতেছে 217.77, কত আসে, আচ্ছা 3টা জিরো, 3920কে 18 দ্বারা ভাগ করলে কত হয়, 5000 আসবে না, 217.77 না, 217.77, 217.77, আমরা কি জানি ক্ষমতার একক কি ওয়াট না, ক্ষমতার একক কি ওয়াট। তোমরা কি মানে মোটর, তোমাদের বাসায় কি মোটর আছে না, কার কার বাসায় মোটর আছে, পানি তোলা হয়, মোটর, মোটর চিনো, পানি তোলা হয় যে মোটর, তো এই মোটরগুলা কি হয়, যে তোমরা অনেকে বলো না যে সাবমার্সিবল, সাবমার্সিবলগুলা হয় কি জানো, যে সাবমার্সিবলগুলা গুলা হয় 2 ঘোড়া হয়, এই যে ঘোড়া লেখা হয়, নাম শুনছো কি, যে এই যে 0.5 মানে হাফ ঘোড়া, হাফ ঘোড়া, 1 ঘোড়া, 3 ঘোড়া, 20 ঘোড়া, এরকম নাম শুনছো না, ঘোড়া, ঘোড়াকে কি বলা হয়, আমরা এইগুলা ঘোড়া বলা হয়, এটা হচ্ছে এমনিতে বলা হয়, কিন্তু এইগুলা হচ্ছে কি জানো, যে এই যে 0.5 এইচপি, এইচপি হচ্ছে কি হর্স পাওয়ার, ঘোড়ার ইংরেজি কি হর্স না, পিতে হচ্ছে পাওয়ার, ঘোড়ার শক্তি, ঘোড়ার কিন্তু অনেক শক্তি, এই যে হর্স পাওয়ার, মোটরের একক হচ্ছে কি এইচপি দ্বারা প্রকাশ করা হয়। এই যে ক্ষমতা, ক্ষমতা, এই ক্ষমতার দুইটা একক, একক, একটা হচ্ছে ওয়াট, ক্ষমতার একক হচ্ছে কয়টা, দুইটা, একটা হচ্ছে ওয়াট, WATT, এই যে ওয়াট, আরেকটা হচ্ছে কি এইচপি মানে হর্স পাওয়ার, বুঝতে পারছো, হর্স পাওয়ার এইচপি। তো এইচপিতে কিভাবে নিবা, এই যে 217.77, এইটাকে যদি তুমি 746 দ্বারা ভাগ করো, 217.77 এটাকে 746 দ্বারা ভাগ করো, ভাগ করলে কত আসে এটা একটু জানাও, এত কি এইচপি। ওয়াটকে 746 দ্বারা ভাগ করলে কিসে চলে যায়, এইচপিতে চলে যায়, মনে রাখতে হবে। এই যে ওয়াট, WATT, ওয়াটকে যদি তুমি 746 দ্বারা ভাগ করো তাহলে কিসে চলে যাবে, এইচপিতে চলে যাবে, হর্স পাওয়ার। 1 ঘোড়া, 2 ঘোড়া, 3 ঘোড়া, 1 এইচপি, 2 এইচপি, 3 এইচপি, এইভাবে বলা থাকে।
এই যে গ্রামে যে ধান খেতে পানি দেওয়ার জন্য যে মোটরগুলা ব্যবহার করা হয়, ওইগুলা নর্মালি 3 HP বা 3 গুড়া বা 4 গুড়া ব্যবহার করা হয়। তারপরে তোমাদের বিভিন্ন ধরনের শিল্প কারখানায় এক ধরনের মোটর ব্যবহার করা হয়, ওইগুলা হয় 20 HP 40 HP, মানে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন মোটর ব্যবহার করা হয়। এই যে 217.77, এটাকে যদি 746 দ্বারা 0.29, এই যে 0.29, এটা কি আসলো? HP আসলো। 0.29 কি আসলো? HP। এই যে আমার আনসারটা শেষ। আমার কিন্তু আনসারটা এখানেই শেষ, আমি ক্ষমতা বের করে ফেলছি। ওয়াটও ক্ষমতার একক, এইচপিও ক্ষমতার একক। তবে ওয়াটে রাখলে ধরো এমসিকিউ যে এনে যেরকম বের বলছে যে এইচপিতে নির্ণয় করো, তোমার পরীক্ষায় যদি এইচপিতে নির্ণয় করতে বলে তাহলে তোমাকে অবশ্যই এটাকে 746 দ্বারা ভাগ করে এইচপিতে নিতে হবে। এখন একটু যারা ক্লাসে আছো প্রত্যেকেই যদি যা যা এই ম্যাথটা বুঝা থাকো তাহলে একটা ওই লেখা কমেন্ট করো। সাথে আজকে ক্লাসে যা যা পড়াইছি সব কিছুই যদি বোঝা থাকো একটা ওই লেখে কমেন্ট করার পর আবার 3টা ওই লেখে একটু কমেন্ট করো প্রত্যেকে। আমি 20 সেকেন্ড সময় দিলাম, একটু জানাই দাও, আমার কিন্তু জানানোর দরকার আছে। আমি কিন্তু অযথা কমেন্ট করতে বলি না, যেইগুলা প্রয়োজন সেইগুলাই কিন্তু আমি বলি যে একটু কমেন্টে না জানালে অ্যাকচুয়ালি আমার পক্ষে আগানোটা কষ্টকর হয়ে যায়। না বুঝতে পারলে এন লিখো। আচ্ছা, সবাই বুঝতে পারছো মোটামুটি যারা আছো। এখন অনেক স্টুডেন্ট ক্লাসে আছে, হ্যাঁ 41 জন আছে, এটা অনেক। প্রথম ক্লাস আজকে তোমাদের 25 ব্যাচের। আচ্ছা, অন্ধকারে রাজকন্যা, তুমি ওকে প্রথম দেখলাম, তুমি এত পরে এসে হুট করে কমেন্ট করলে। এমডি লাবণ্য, হঠাৎ করে ক্লাসে এসে যদি কমেন্ট করো তাহলে হবে না। 3 নাম্বার, 4 নাম্বার দেখো, 4 নাম্বারটা দেখো। 40 কেজি ভরের একটি বালক প্রতিটি 20 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি অতিক্রম করতে 10 সেকেন্ড সময় নেই। বালকের কৃত কাজ নির্ণয় করো, ক্ষমতা কত নির্ণয় করো। 40 কেজি ভরের একটি বালক, দেখো যে 20 কত বলছে, 20 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি। তো অ্যাকচুয়ালি সিঁড়িগুলো কীরকম হয়, ধরো যে এই যে এটা 20 সেন্টিমিটার, এর পরের সিঁড়িটা আরও 20 সেন্টিমিটার, পরের সিঁড়িটা আরও 20 সেন্টিমিটার, পরের সিঁড়িটা আরও 20 সেন্টিমিটার, 20 এইভাবে 20টা সিঁড়ি যদি হয় তাহলে 20 × 20 সমান সমান কত, 400 সেন্টিমিটার না? 20টা সিঁড়ি, একটা সিঁড়ি যদি 20 সেন্টিমিটার উচ্চতা হয় তাহলে 20টা সিঁড়ির উচ্চতা কত, 400 সেন্টিমিটার না? 400 সেন্টিমিটার মানে কত, 4 মিটার। সেন্টিমিটারে 100 দ্বারা ভাগ করলে কিসে চলে যায়, মিটারে চলে যায়। সেন্টিমিটারে 100 দ্বারা ভাগ করলে মিটারে চলে যায় না, এই যে 4 মিটারে চলে গেল। এখন দেখো যে আমি ম্যাথটা করবো, এখানে একটু সিঁড়ি দেয়া জাস্ট বলে দিছে। যদি বলে দিত যে 4 মিটার উচ্চতায় উঠতে তাহলে তোমার জন্য সহজ হয়ে যেত না, কিন্তু এখানে বলে দিছে কি 20 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি। একটা সিঁড়ির উঁচু 20 সেন্টিমিটার, দুইটা সিঁড়ি 40, তিনটা সিঁড়ি 60, চারটা 80, 20টার উচ্চতা কত, 400 সেন্টিমিটার। তো লিখবা যে সিঁড়ির উচ্চতা = কত, 20 × 20 সমান সমান কত, 400 সেন্টিমিটার। সমান সমান এই যে 400-রে 100 দ্বারা ভাগ করবা, সমান সমান কত আসলো, 4। 4 কি আসলো, এটা মিটার আসলো। সিঁড়ির উচ্চতা কত মিটার, 4 মিটার। আমার আনসারটা কিন্তু এই যে এইটুকু আমি কি করছি, সিঁড়ির বালকটা কতটুকু উচ্চতা উঠছে, 4 মিটার। কত সেকেন্ড সময় নিছে, এই যে সময় টি। একটা কথা বলি আজকে, একটা কথা বলি, ফিজিক্স সারা জীবন মনে রাখো, ক্লাস করো আর না করো, হ্যাঁ ক্লাস করো আর না করো, ফিজিক্সে তুমি যদি ম্যাথ করে ফেলো, ম্যাথের পুরো ডাক পড়ে ফেলো, তাহলে তুমি ফিজিক্সের ম্যাথ করতে পারবে না, কখনোই না। ফিজিক্সের যদি কখনো পুরোটা ডাক করে, যে পুরোটা ডাক পড়ে ফেলো, যে কি কি বলে দিচ্ছে, 40 কেজি ভরের একটি বালক 20 সেন্টিমিটার এত উচ্চতা এত ক্ষমতা নির্ণয় করো, সব ডাক পড়ে ফেললা, তাহলে তুমি ফিজিক্সের ম্যাথ করতে পারবে না।
ফিজিক্সের ম্যাথটা তুমি মিলাইতে পারবে না। ফিজিক্সের ম্যাথ কীভাবে করতে হবে, এই যে দেখো যে আমি তোমাকে আজকে তো প্রথম, তুমি আরও কয়েকদিন ক্লাস করলে বুঝতে পারবা যে কীভাবে যা দেওয়া আছে তা লিখবা, যা দেওয়া বের করতে বলছে তাও লিখবা, দেন সূত্র ফালায় ম্যাথ করে ফেলবা, তাহলে ফিজিক্স ইজি। দেখো 40 কেজি ভরের 40 কেজি, আচ্ছা বালকের ভর এম ইকুয়াল টু কত, এই যে 40 কেজি, এটাই দেওয়া আছে শুরুতে, যে 40 কেজি। 40 কেজি ভরের একটি বালক 20 সেন্টিমিটার 20টি সিঁড়ি, তার 20টি সিঁড়ির উচ্চতা কত, 4 মিটার, এটা আমি বের করলাম। তারপরে কি 10 সেকেন্ড সময় নেই, সময় টি ইকুয়াল টু কত, এই যে 10 সেকেন্ড, এইটুকু যা দেওয়া আছে তা লিখলাম। বালকের কৃত কাজ বের করো, ক্ষমতা বের করো, তো কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু হোয়াট, ক্ষমতা পি ইকুয়াল টু হোয়াট। তো আমরা কি করব, কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু কি, এমজিএইচ, তো এম এর মান হচ্ছে 40, জি এর মান 9.8, উচ্চতা এইচ এর মান 4। একটু কমেন্টে জানায় দাও কত, কৃতকাজের একক হচ্ছে কি জুল। এবার বের করতে বলছে বালকের ক্ষমতা, ক্ষমতা পি ইকুয়াল টু কি, কৃতকাজ ভাগ সময়, একটু কমেন্টে জানায় দাও যে এটা কত হয়, কৃতকাজ ভাগ সময়। তো কৃতকাজটা এখানে যত আসে, কত, 40 4 দ্বারা গুণ করলে কত হয়, 160, 160 9 দ্বারা 9.8 দ্বারা গুণ করলে কত হয়, একটু জানাও। সূত্র যদি তুমি মুখস্থ করো তাহলে তুমি এই সূত্র তুমি জীবনেও কাজে লাগাইতে পারবে না, পরীক্ষার হলে যায় তুমি সব সূত্রই পারবা, ম্যাথে কখনো কাজে লাগাইতে পারবে না। সূত্র কি করতে হবে, এই যে দেখো যে আমি তোমাকে মাত্র কয়টা সূত্র পড়াইছি, 2-3টা সূত্র পড়াইছি না, আমি শুরু থেকে কতবার বলছি, অনেকবার বলছি না। তোমাকে এইভাবে নিজের মাথার মধ্যে সূত্রটা নিতে হবে এবং ম্যাথ করে করে সূত্র মুখস্থ করতে হবে। তোমাকে যদি আমি শুধু ফিজিক্সের, আজকে ধরো ফিজিক্সে তোমার ধরো যে 60টা সূত্র আছে, যদি তোমাকে বলি 60টা সূত্র মুখস্থ করো, তুমি কিন্তু 10 দিনে 60টা সূত্র মুখস্থ করে দিতে পারবা, সর্বোচ্চ 10 দিন। দেন এই সূত্র তুমি 2 পয়সারও কাজে লাগাইতে পারবা না লাইফে, কিন্তু তোমাকে যদি মানে মাথার মধ্যে সূত্রগুলা ঢুকায় দেওয়া হয় এবং ম্যাথ করার মাধ্যমে তুমি যদি মাথার মধ্যে সূত্রগুলা ঢুকাও, তাহলে তুমি এই সূত্র কাজে লাগাইতে পারবা, ফিজিক্স তোমার কাছে খুবই ইজি হবে। ইভেন তোমরা তো এখন আজকে আমার সাথে যারা যুক্ত আছো, আমার কাছে যারা না এসএসসি 24 ব্যাচের আমি কিছু স্টুডেন্ট আছে, ওরা খুবই আফসোস করতো যে ভাইয়া আপনি কেন আমার লাইফে আর 3টা মাস আগে আসলেন না। এসএসসি 24 ব্যাচের অনেক স্টুডেন্ট আমাকে 1 মাস পাইছে। আমি আজকে একটা কথা বলি, হ্যাঁ, একটু পার্সোনাল কথা, একটু সময় নিও, হ্যাঁ, মানে সময়টা এটা তোমার হয়তো তোমাদের সময়টা নষ্ট করব, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। একটু কথা বলি 2 মিনিট। গত পরশু দিন আমাকে একটা আন্টি ফোন দিছে, আন্টিটা হচ্ছে চট্টগ্রামের। তো চট্টগ্রামের ওই আন্টিটা হিন্দু, তো আমাকে বলতেছে যে আমাকে ছোট বড় বোন মনে করতে পারো। তো উনি হচ্ছে বঙ্গভবনে, রাষ্ট্রপতির যে বঙ্গভবন আছে না, রাষ্ট্রপতি যেখানে থাকে এই ভবনটার নাম হচ্ছে বঙ্গভবন, প্রধানমন্ত্রী যেখানে থাকে সেটার নাম হচ্ছে গণভবন। উনি রাষ্ট্রপতির ভবনে চাকরি করতো, সরকারি অনেক বড় পোস্টে। ওনার হাজব্যান্ডও এরকম অনেক বড় পোস্টে। তারপর এই বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, কিশোরগঞ্জের এমপি, হ্যাঁ, ওই এমপির সাথে ওনাদের ঘনিষ্ঠ, মানে বাংলাদেশের বলতে গেলে যে বাংলাদেশে যদি সবচেয়ে পাওয়ারফুল 5জন ব্যক্তির তালিকা করতে বলো, সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি কি আছে, শেখ হাসিনা। দ্বিতীয়তে সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি কে, ওবায়দুল কাদের। তৃতীয়ত সবচেয়ে বেশি পাওয়ারফুল ব্যক্তি হচ্ছে নাজমুল হাসান পাপন, বাংলাদেশে তার চেয়ে বেশি ক্ষমতাবান ব্যক্তি কেউ নাই, পুলিশ পুলিশ প্রধান বলো। তো এইরকম ব্যক্তিদের সাথে পরিচয়। তো ওই আন্টি বলতেছে যে আমার ক্লাস, মানে পুরো 2-2.5 মাস সময় উনি নিজে ক্লাস করছে, ক্লাস করে ওনার মেয়েরে পড়াইছে, আমার সহজ সাবলীল ভাষা ওনার এতই ভালো লাগতো। আমার বলতেছে যে স্যার আপনাকে অনেক ভালো লাগে। এসএসসি যে 24 ব্যাচ রেজাল্ট হইলে উনি আমার সাথে ঢাকায় দেখা করার, শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্যই ঢাকায় আসবে। তো বলতেছি যে বলে যে ওনার মেয়ের খুবই বাজে অবস্থা ছিল, মানে একদমই বাজে অবস্থা ছিল গ্রুপের সাবজেক্টগুলোতে, আর 2-2.5 মাস সময় আমাকে পাইছিল। তো উনি নিজেও ক্লাস করছে, উনি তো এডুকেটেড পারসন, আর ওনার মেয়েও এরকম ক্লাস করছে। ক্লাস করার ফলে দেখা গেছে যে ওনার মেয়ে অনেক ভালো রেজাল্ট করবে, বলে যে যে গ্রুপ সাবজেক্টগুলো থেকে ফেল থেকে আমি এ প্লাসে নিয়ে দিছি জাস্ট 2.5 মাস সময়, আমার জন্যই নাকি। আর উনি অনেক অনলাইন পেইড বেচে দিছিল, কিন্তু কোনো জায়গায় কোনো লাভ হয় নাই। তো এই যে পার্সোনাল কথা বললাম যে উনি এরকম এরকম আরও একজন আছে মতিঝিলে প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরে একটা আন্টি জব করে। উনি ওনার ছোটো মেয়ে এবার ক্লাস 9-এ উঠছে, তো ওনার জন্য ওই মেয়ের জন্য আমাকে বাসায় নিয়ে পড়াইতে বলছিল, কিন্তু আমি তো বাসায় যা পড়াই না। ওই আন্টিও নিজে ক্লাস করতো, যে নিজে ক্লাস করে দেখছে যে অনেক ভালো। তোমরা জাস্ট কয়েকদিন ক্লাস করে দেখবা যে আমার ফ্যান হয়ে যাবে। ক্লাস কোর্সও পূর্বে আমার এরকম কি কেউ আসো, একটু কমেন্টে জানাও তো।
দেখি আসো কিনা। তো উনিও প্রতিরক্ষা, ওনার ছেলে এসএসসি 24 ব্যাচের, তো ছেলের জন্য ওই আন্টি নিজেও ক্লাস করছে, ছেলেও ক্লাস করছে। ছেলে নাকি বলতো যে আমি অনেক সহজভাবে ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথগুলো পড়াই দিই, দেন আন্টি নিজেও ক্লাস করছে, কইরা ছেলের আরও সহজভাবে বুঝাইছে। তো এই যে দেখো যে ক্ষমতা বের করতে বলছে, ক্ষমতা আমরা কি জানি, কৃতকাজ ভাগ সময়। অনেকটুকু সময় নষ্ট করলাম, আন্তরিকভাবে দুঃখিত। ক্ষমতা ইকুয়াল টু কি, কৃতকাজ ভাগ সময়। তো কৃতকাজটা আমরা পাইছি এই যে 1568। সময়টা কত, অবশ্যই সময়টা কিসে লিখতে হবে, সেকেন্ডে লিখতে হবে, যে সেকেন্ডে দেওয়া আছে 10। তখন এটা কি এসে পড়বে 156.8। ক্ষমতার একক কি, ওয়াট। ডব্লিউ দিয়ে দিবা, শুধুমাত্র ডব্লিউ দিয়ে দিবা। এই যে ক্ষমতার একক ওয়াট বের করলাম, ক্ষমতার একক কি, ওয়াট। দেন এটাকে যদি তুমি 746 দ্বারা ভাগ করো, 156.8, এটাকে যদি ওয়াটরে 746 দ্বারা ভাগ করো, তখন এটা কিসে চলে যাবে, এইচপিতে চলে যাবে। একটু বলো এটা কত। দেখো এই ম্যাথগুলাই কিন্তু পরীক্ষায় আসে। এখন তোমাকে যদি আমি ডিরেক্ট সৃজনশীলে নিয়ে চলে যাই, তোমার তো সৃজনশীল ডিরেক্ট ওইভাবে আনসার করার মতো সময় হয় নাই। ডিরেক্ট সৃজনশীলে আমি কখন নিয়ে যাইবো জানো, তুমি যখন এই টেস্ট পরীক্ষাটা দিয়ে ফেলবা, টেস্টের পরে আমি তোমাকে ডিরেক্ট সৃজনশীলে নিয়ে যাব। হয়তো দেখা যাবে যে একটু সূত্রগুলা বুঝাইবো, বুঝানোর পর আমি ডিরেক্ট সৃজনশীলে নিয়ে যাব। কিন্তু এখন যে সময়টা আমি চাইলেই তোমাকে ডিরেক্ট সৃজনশীলে নিতে পারবো না, নিলেও তুমি বুঝতে পারবে না। কিন্তু এভাবে যদি মানে ছোটো ছোটো ম্যাথগুলা করাইয়া তারপর সৃজনশীলে নেই, তাহলে তোমার অনেক বেশি বেসিক্সটা স্ট্রং হবে, অনেক বেশি তুমি পারবা। এবং ফিজিক্সের ঘ নাম্বার প্রশ্ন যেটা তুমি ধরতে পারো না, এটা ধরতে পারবা। এই যে এইরকম ছোটো ছোটো আগে ভাঙ্গা ভাঙ্গা ম্যাথগুলো কইরা তুমি পরে সৃজনশীলে গেলে তোমার ফিজিক্সটা সহজ হবে। 0.21 এইচপি, দেখো যে ওয়াটেও বের করতে পারবে এইচপি। এখন তোমাকে যদি কখনো বলে যে এইচপিতে বের করো, তুমি এইচপিতে কোনো কিছু না বলে দিলে এইটুকুই এনাফ, আনসার শেষ। তো এইচপিতে বের করা তোমার শিখতে হবে। বা ওয়াটের 746 দ্বারা ভাগ করলে কিসে চলে যায়, এইচপিতে চলে যায়। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো যে 5 নাম্বার ম্যাথটা। 5 নাম্বার, 52 কেজি ভরের একটি ব্যক্তি 350 মিটার উঁচু পাহাড়ে উঠলেন, তার দ্বারা কৃতকাজ নির্ণয় করো। 52 কেজি ভরের, এই যে ভর এম ইকুয়াল টু কত, 52 কেজি ভরের একটি ব্যক্তি 350 মিটার উচ্চতা এস ইকুয়াল টু কত, 350 মিটার উঁচু পাহাড়ে উঠলেন, তার দ্বারা কৃতকাজ নির্ণয় করো। কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু হোয়াট, তো আমরা জানি কি কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু কি, এফ এস। বা এফ এর জায়গায় আমি কি লিখতে পারি, এম জি। এস এর জায়গায় এস অথবা এইচ একটা লিখলেই হলো। এস, এই যে এস, এস দ্বারাও দূরত্ব, এইচ দ্বারাও দূরত্ব, ডি দ্বারাও দূরত্ব, বুঝছো। এস দ্বারাও দূরত্ব, এইচ দ্বারা হাইটের দূরত্ব, ডি দ্বারা ডিস্টেন্সের দূরত্ব, বুঝছো। এই তিনটাই সেম, এক এক জায়গায় এক একটা। দ্বিতীয় অধ্যায়ে এস লেখা হয়, চতুর্থ অধ্যায়ে এইচ লেখা হয় তরঙ্গতে। এই যে চাইরে 2-এ লেখা হয় এস, 4-এ লেখা হয় এইচ, কিন্তু শব্দ একটাই, বুঝতে পারছো। আর ডিতে লেখা হয় কি, ডি লেখা হয় তরঙ্গতে। তরঙ্গ, যে সপ্তম অধ্যায়ে ডি লেখা হয় ডিস্টেন্স। তবে তুমি চাইলে যে কোনোটা লিখতে পারো, কোনো প্রবলেম নেই। এম জি এইচ, হ্যাঁ। তো এম এর মান হচ্ছে 52, জি এর মান 9.8। কত মিটার উচ্চতায় উঠছে, 350 মিটার। এই যে 350, যত আসে তত কি জুল, কৃতকাজ। 6 নাম্বার ম্যাথটা করাবে এবং অনেক গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য। কত আসছে, 178360। আগে অ্যান্সারগুলো করে ফেলবা। অনেক ধন্যবাদ। কে কে, জুনায়েদ সরকার, এমএসটি রিয়াদুল ইসলাম খান আর আনিসুর রহমান আনিস, তাসমিয়া সিদ্দিকা পূর্ণ, তোমরা আগেই অনেক ধন্যবাদ। আগেই আনসারগুলো করে ফেলবা। জানো যে আমার কাছে ক্যালকুলেটারটা নাই, হয়তো আমি মাইমিনসিং গেলে ক্যালকুলেটারটা আনবো। 6 নাম্বার ম্যাথটা একটা যে কোনো একটা বোর্ডে আসা প্রশ্ন, এটা অনেক গুরুত্বপূর্ণ। 100 মিটার গভীর কুয়া থেকে একটি পাম্পের সাহায্যে প্রতি মিনিট মানে কি 1 মিনিট 1500 লিটার মানে কি 1500 কেজি, পাম্পের দক্ষতা 70% হলে প্রকৃত ক্ষমতা কত। পরের পৃষ্ঠায় ম্যাথটা করবো, এক পৃষ্ঠায় করবো। দেখো যে 6 নাম্বার ম্যাথটা বোঝার চেষ্টা করবা। অবশ্যই ম্যাথটা সবার 100% ক্লিয়ার করতে হবে। না বুঝতে পারলে বলবা, জয়বার বুঝতে পারবে না ততবার বুঝাই দিব। তবে ম্যাথ এটা তোমার শিখতে হবে, পারতে হবে, পরীক্ষায় আসবে এইরকম ম্যাথ। 100 মিটার গভীর কুয়া থেকে, কুয়ার ডিস্টেন্সটা, এইচটা কত, হাইটটা কত, 100 মিটার গভীর কুয়া থেকে একটি পাম্পের সাহায্যে প্রতি মিনিট মানে কি সময়, প্রতি মিনিট মানে কি 1 মিনিট, 1 মিনিট মানে কি 60 সেকেন্ড। আজানের বিরতি দিলাম একটু, আমি একটু পানি খাই নিই।
তোমাদের কোশ্চেন থাকলে কমেন্টে করতে পারো, পরে উত্তর দেব। প্রভা, মনে হয় আগেও আমার ক্লাস করতাম, তবে আমার আইডিটা তোমার আইডির নামের কথা মনে নাই। যাই হোক, ম্যাথটা পারতে হবে। দেখো, 100 মিটার গভীর কুয়া থেকে একটি পাম্পের সাহায্যে প্রতি মিনিটে 1500 লিটার পানি তোলা হয়। পাম্পের কর্মদক্ষতা 70% হলে প্রকৃত ক্ষমতা কত? প্রতি মিনিটে মানে 1 মিনিটে মানে 60 সেকেন্ড লিখছি। তারপর হচ্ছে এখান থেকে দেখো যে 1500 লিটার, তার মানে পানির ভর এম ইকুয়াল টু কত? 1500 কেজি। 1500 লিটার মানে কি? এই যে 1500 কেজি। পাম্পের কর্মদক্ষতা 70% হলে, দক্ষতাকে আমরা কি দ্বারা? ইটা দ্বারা সূচিত করছি। দক্ষতা কত? এই যে 70% হলে পাম্পের প্রকৃত ক্ষমতা পি। প্রকৃত ক্ষমতা পি ইকুয়াল টু হোয়াট? প্রকৃত ক্ষমতা, এই যে পি, প্রকৃত ক্ষমতা পি ইকুয়াল টু হোয়াট? দেখো যে এই ম্যাথটা আমি তোমাদেরকে সলভ করাবো। অবশ্যই ম্যাথটা সবটা ক্লিয়ার থাকতে হবে। প্রকৃত ক্ষমতা পি ইকুয়াল টু হোয়াট? তো আমি কৃত কাজ বের করি আগে। কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু কি? এমজিএস। এম এর মান হচ্ছে কি? 1500। একটু আনসারগুলোর সাথে সাথে বলে দিবা। জি এর মান 9.8, উচ্চতা এস এর মান 100। এটা কত আসে এটা একটু বলো তো। এত কি? কৃতকাজের একক হচ্ছে কি? জুল। কৃতকাজ বের করলাম। এরপরে আমরা বের করব কি? ক্ষমতা। কার্যকৃত ক্ষমতাকে আমরা পি প্রাইম দ্বারা সূচিত করব। যেখানে দক্ষতা থাকবে সেখানে কার্যকৃতটারে আমরা কি দ্বারা সূচিত করব? পি প্রাইম দ্বারা সূচিত করব। কার্যকৃত ক্ষমতা পি প্রাইম ইকুয়াল টু কি? কার্যকৃত ক্ষমতা পি প্রাইম ইকুয়াল টু কি? কৃত কাজ ডিভাইডেড বাই সময়। এটা হচ্ছে আমার কার্যকৃত ক্ষমতা। কত আসে? 1,47,000। এটাকে তোমরা এই করো, 4টা শূন্য না? এটাকে ভাগ করো, সময় কত? 60 সেকেন্ড দ্বারা ভাগ করে দাও। এটার 60 সেকেন্ড দ্বারা ভাগ করো। দুই 24,500, হ্যাঁ 24,500। ক্ষমতার একক কি?
ওয়াট। ক্ষমতার একক কি? ওয়াট। ক্ষমতার এককটা হচ্ছে কি? ওয়াট। তো এরপর দেখো যে আমি কি পাইলাম, এটা হচ্ছে কার্যকৃত ক্ষমতাটা কতটুকু কাজ করছে। কার্যকৃত ক্ষমতা হচ্ছে কত? 2500 ওয়াট। কার্যকৃত ক্ষমতাটা আমি এখান থেকে কি করছি? বের করছি। কার্যকৃত ক্ষমতাটা আমি এখান থেকে কি করে নিছি? বের করে নিছি। এই যে কার্যকৃত ক্ষমতাটা কত? 24,500 ওয়াট। 24,500 ওয়াট। এরপর দেখো যে আমরা জানি কি দক্ষতা এটা ইকুয়াল টু কি? কার্যকৃত ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা না? এই যে কার্যকৃত ক্ষমতা পি ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা পি প্রাইম ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা পি ইন্টু কি 100। 100 দিয়ে হলে কি লেখা যায়? পার্সেন্ট লেখা হয়। তো এটা চাইলে অন্যভাবে লেখা যায়। আচ্ছা আমি পার্সেন্ট দিয়ে লিখলাম। এই যে এই পি 70%, পার্সেন্ট আমরা কি করব? ভাঙ্গায় লিখবো। 70%, পার্সেন্ট মানে কি? যে 70 ডিভাইডেড বাই 100 করে দিবা, কত আসবে? 0.7। তো এই তাহলে আর 100 দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তখন তুমি এই যে পার্সেন্ট, হয় তুমি পার্সেন্ট দিবা অথবা এই যে 0.7 দিবা। এইটার জায়গায় লিখবা 0.7 ইকুয়াল টু এই যে পি প্রাইমের মানটা কত? 24,500 ডিভাইডেড বাই মোট ক্ষমতা হচ্ছে পি। সুতরাং বা আর গুণন করি, এই যে 0.7 ইন্টু পি ইকুয়াল টু কত? 24,500। সুতরাং পি ইকুয়াল টু কত? 24,500 ডিভাইডেড বাই হচ্ছে 0.7। দেখো কত আসে। যত আসবে তত হচ্ছে কি ওয়াট। আগেরটা যেহেতু ওয়াটে আছে, পরেরটা ওয়াটে আসবে। একটু বলো কমেন্টে। শিউলি সুলতানা রূপা, ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি। 24 ব্যাচের স্টুডেন্ট। হ্যাঁ, শিউলি কি সায়েন্স নিবা নাকি আর্টস নিবা নাকি কমার্স? এইচএসসিতে 3,500 না 35,000। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বেশি হবে। 35,000। তার মানে আমি কি এই মোটরটার মোট ক্ষমতা হচ্ছে কি? প্রকৃত ক্ষমতা। প্রকৃত ক্ষমতা মানে কি? মোট। এই যে যেটাই মোট এটাই হচ্ছে কি? প্রকৃত। মানে মোটরটার প্রকৃত পক্ষে কাজ করার ক্ষমতা আছে 35,000 ওয়াট। মোটরটা ক্ষমতা কাজ করছে কত? 24,500 ওয়াট। দক্ষতা 70%। তার মানে কি একটা মোটরেরই দক্ষতা কখনো 100% হইতে পারে না। 70% মানে কি? যে কাজ করার ক্ষমতা আছে 100%, কিন্তু 70% করছে, বাকি 30% অপচয় করছে। বুঝতে পারছো? এখন দেখো ম্যাথটা আবার বুঝাই দিই। 100 মিটার গভীর কুয়া থেকে সময় টি এর প্রতি মিনিটে মানে 1 মিনিটে 1500 লিটার মানে কি? 1500 কেজি। দক্ষতা কত দেওয়া আছে? 70%। কিছুই না, যা যা দেওয়া আছে তা লিখলাম। আর দক্ষতাটা পার্সেন্ট রে কি 100 দ্বারা ভাগ করলে নর্মালি চলে যায়। এই যে 0.7 এ নিয়ে নিচ্ছে। প্রকৃত ক্ষমতা পি ইকুয়াল টু হোয়াট? আমাকে বের করতে বলছে প্রকৃত ক্ষমতা পি ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে বলছি। তো প্রকৃত ক্ষমতা বের করার জন্য আমার কি করা লাগবে? যে আমরা জানি দক্ষতা ইটা ইকুয়াল টু কি? লব্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা। তো এই যে দক্ষতা ইন্টু 100। 100 দিলে পার্সেন্ট লেখা লাগবে। আর যদি এখানে যদি পয়েন্ট আকারে মান দেবো, তা 100 লেখার দরকার নাই, পয়েন্ট আকারে মান দিবা। কারণ ওই 100টাই এই পাশে ভাগ হয়ে যায়, দেন 0.70 হয়। তো দক্ষতা ইটা ইকুয়াল টু কি? কার্যকৃত ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা। তো কার্যকৃত ক্ষমতাটা আমার বের করতে হবে। কার্যকৃত ক্ষমতা বের করার জন্য আগে কৃত কাজটা বের করতে হবে। যে কৃত কাজটা বের করলাম, কৃত কাজরে সময় দ্বারা ভাগ করলাম, আমার কি বেরোলো? কার্যকৃত ক্ষমতা বেরোলো। এবার আমার দক্ষতাটা ইকুয়াল টু কি? কার্যকৃত ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা। এখান থেকে মোট ক্ষমতাটা বের করলাম আমি। এই যে ক্ষমতা পিটা বের করার জন্য দেখো যে ইটা এর মানটা দেওয়া আছে, কার্যকৃত ক্ষমতার মানটা বের করা লাগবে। কার্যকৃত ক্ষমতা বের করার জন্য আগে কাজ বের করা লাগবে। কাজ রে সময় দ্বারা ব্যাক করলাম, আমি কি পেয়ে গেলাম? কার্যকৃত ক্ষমতা পেয়ে গেলাম। এবার কার্যকৃত ক্ষমতাকে আমি কি করলাম? এখান থেকে মোট প্রদত্ত ক্ষমতা। যদি ক্লিয়ারলি বুঝে থাকো, আমার 95% স্টুডেন্ট যদি ক্লিয়ার হয় তাহলে না। বাকিরা যদি না বুঝা থাকো, এখনো যদি 2-1 জন না বুঝো, তাহলে তার রেকর্ড করতে হবে। ম্যাথটা বুঝতে পারছো কি না? বুঝতে পারলে 3টা ওয়াই লেখা কমেন্ট করো, না বুঝতে পারলে এন লেখা কমেন্ট করো। অনেক কিছু কিন্তু পড়াই দিছি। হ্যাঁ, তারপরে আমি যাই
এই ম্যাথগুলো খুবই শর্টকাটলি শেষ করবো ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো আরও 15 মিনিটের মধ্যে 20টা ম্যাথ করে ফেলার। আমি একটু শর্টকাট করি, দ্রুত করি, বুঝবো আশা করি। না বুঝতে পারলে বইলো। 7 নাম্বার, 200 গ্রাম ভর এম ইকুয়াল টু কি 200 গ্রাম। 200 গ্রাম রে আমরা লিখতে পারি কি জানো, 0.2 কেজি। ভরের একটি বস্তুকে 10 মিটার, উচ্চতা ইজ ইকুয়াল টু কত, 10 মিটার। উপরে তুলতে 1 নিউটন বল প্রয়োগ করা হলো। বল এফ ইকুয়াল টু কত, 1 নিউটন বল প্রয়োগ করা হলো। এই জন্য 5 সেকেন্ড সময় লাগে। সময় টি ইকুয়াল টু কত, 5 সেকেন্ড সময় লাগে। বস্তুটি উপরে তুলতে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল। ক্ষমতা পি ইকুয়াল টু হোয়াট। তো আমরা কি জানি, এখান থেকে ভরটার কাজে এত বল প্রয়োগ করা হলো। তো এখান থেকে আমরা কৃত কাজ, ভরটা কাজে লাগবে না। এই যে 200 গ্রাম ভর, ভরের কাজে লাগবে না। আমরা কি করতে পারি, কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু এফ এস দিয়ে বের করে ফেলতে পারি, অথবা এফ এইচ, অথবা কি এফ এইচ। তো দেখো যে বলের মানটা দেওয়া আছে 1 নিউটন, এইচ এর মানটা কত, 10 মিটার। তাহলে কি কৃত কাজ হচ্ছে কি 10 জুল। 10 জুল বের করে ফেললাম কৃত কাজ। এরপর সময় লাগে 5 সেকেন্ড। আমাকে বের করতে বলছে ক্ষমতা। ক্ষমতা পি ইকুয়াল টু কি কৃত কাজ ভাগ সময়। তো কৃত কাজ হচ্ছে 10 জুল, সময় হচ্ছে কত, 5 সেকেন্ড। তার মানে কি, সুতরাং ক্ষমতা পি ইকুয়াল টু কত, 2। ক্ষমতার একক হচ্ছে কি ওয়াট। এই যে 2 ওয়াট আনসার। 8 নাম্বার, 5 কেজি ভরের বস্তুকে ভূমি হতে 60 মিটার, ভর এম ইকুয়াল টু কত, 5 কেজি। আমি একটু দ্রুত করি, না বুঝতে পারলে বলবা। আমি শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি। আগামী দিন জাস্ট সৃজনশীল করাই দিব, জাস্ট সৃজনশীল। 3টা ক্লাসের কথা ছিল, 2টাই শেষ করে দেবো ইনশাল্লাহ। 3টা ক্লাসের কথা ছিল, 2টাই শেষ করে দেবো। 5 কেজি ভরের ভূমি হতে 60 মিটার উচ্চতা, উচ্চতা এস ইকুয়াল টু কত, 60 মিটার উচ্চতায় 2 মিনিট সময় লাগে। 2 মিনিট মানে সময় টি এর মানটা কত, 120 সেকেন্ড সময় লাগে। তাহলে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল, ক্ষমতা পি ইকুয়াল টু হোয়াট। তো আমরা কি জানি, ক্ষমতা পি ইকুয়াল টু কি জানি, কৃত কাজ ভাগ সময়। তো কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু কি, এম জি এইচ ডিভাইডেড বাই টি। এক লাইনে করে ফেলতেছি। এম এর মান হচ্ছে 5, জি এর মান হচ্ছে 9.8, এইচ এর মান হচ্ছে 60, সময় টি এর মানটা হচ্ছে 120। একটু জানাও কমেন্টে আনসারটা কত। এত কি আসবে, ওয়াট আসবে। কোনো একজনে আনসারটা জানাও, বুঝতে পারলে একটু কমেন্টে জানাও। হ্যাঁ অবশ্যই। দেখো যে একজনে বলতে যে একটু বাইরে গেলাম আবার ম্যাথটা না, অনলাইন ক্লাসে এটা কখনোই হয় না। একজনের জন্য আবার বোঝানো হবে না, যেহেতু এই ম্যাথটা একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে সবাইকে বুঝাই দিছি, একজনের জন্য কিন্তু এটা বুঝাইবো না। এখন তোমার তো এমন না যে তুমি বুঝবে না, তোমার ওয়ে আছে, তোমার কি আছে, রেকর্ড দেখার সুযোগ আছে। 2940 কি ওয়াট। এটাকে চাইলে তুমি 746 দ্বারা ভাগ করে এইচপি তে নিতে পারবা। তোমরা কি জানো অনলাইন ক্লাস 24.5 কোনটা সঠিক, 24.5 সঠিক, হ্যাঁ নাকি দুইটাই সঠিক? তোমরা কি এইচপি তে বের করতেছো, ওয়াটে বের করে বলো, ওয়াটে। 24.5 মনে হয় এইচপি তে। চব্বিশ দশমিক পাঁচ কি এইচপি তে ওয়াট। আচ্ছা ঠিক আছে, কি যেন বললা, দাঁড়াও একটু পরে কমেন্টটা দেখি। ফিজিক্স শেষ করার পর কেমিস্ট্রি পড়াবেন যদি একটু বলতেন। ফিজিক্স, হ্যাঁ আমি দাঁড়াও পরে বলতেছি, শেষ পর্যন্ত থাকবা যারা, তারা এসে জানতে পারবা। 120 দ্বারা ভাগ করতে হবে, তো 24.5 এত ওয়াট। 120 দ্বারা ভাগ করতে হবে না, এই যে এটা চলে গেল। 8 নাম্বার। 9 নাম্বারে যাও। একটি মোটর 5 কুইন্টাল পানি 30 মিনিটে, 1 কুইন্টাল সমান সমান 10,000 কেজি, 10,000 লিটার। 1 কুইন্টাল সমান সমান কত, 10,000 লিটার বা 10,000 কেজি। তো একটি মোটর 5 কুইন্টাল পানি, 5 কুইন্টাল পানির ভর মানে কত, 5,000, 5 ইন্টু 10,000। 1 কুইন্টাল মানে, আচ্ছা 10,000 না, 1,000, 1,000। তাহলে এই যে এত কেজি, তো কত আসলো, 5,000 কেজি আসলো।
5000 কেজি পানি 3 মিনিটে, সময় টি এর মানটা কত? 3 মিনিট মানে কত? 3 মিনিট। 3 মিনিট মানে হচ্ছে 1 মিনিট সমান 60 সেকেন্ড, 3 মিনিট 100 কত? 80 সেকেন্ড। 3 মিনিট সমান সমান কত? 180 সেকেন্ড। 300 মিটার উচ্চতায় এস ইকুয়াল টু কত? 300 মিটার উচ্চতায় উঠাইতে পারে। মোটরটির কার্যকর ক্ষমতা কত? কার্যকর ক্ষমতা পি ইকুয়াল টু হোয়াট? কার্যকর ক্ষমতা পি ইকুয়াল টু হোয়াট? তারপরে মোটরটির ক্ষমতা 12 এইচপি হলে দক্ষতা কত? মোটরটির মোট ক্ষমতা, আচ্ছা কার্যকর ক্ষমতা পি প্রাইম ইকুয়াল টু হোয়াট? মোট ক্ষমতা পি ইকুয়াল টু কত? 12 এইচপি। এরপরে বলছে যে দক্ষতা ইটা ইকুয়াল টু হোয়াট? দক্ষতা কত? ম্যাথটা আবার সবাইকে বুঝতে হবে, এটা কিন্তু সৃজনশীলে আসার মতো যে কোনো একটা বোর্ডের কোশ্চেন। দেখো যে আমি প্রথমত কি কার্যকর ক্ষমতা পি প্রাইম ইকুয়াল টু হোয়াট? কার্যকর ক্ষমতা পি প্রাইম ইকুয়াল টু কি? কৃত কাজ ভাগ সময়। কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু কি? এম জি এইচ ডিভাইডেড বাই সময়। তো এম এর মান হচ্ছে কি? 5000, জি এর মান 9.8 ইন্টু এইচ এর মানটা কত? 300 মিটার ডিভাইডেড বাই সময়। সময় টি এর মানটা কত? 180। একটু ক্যালকুলেটর দিয়ে জানো 180 দ্বারা ভাগ করে কত আসে? এটা আসবে কি? ওয়াটে। ক্ষমতার একক কি? ওয়াটে আসবে। ক্ষমতার এককটা কিসে আসবে? ওয়াটে আসবে। একটু কমেন্টে জানাও। একশো কেজি মনে হয় না, 1000 অথবা 10000। আমি তো 1000 অথবা 10000 দিয়ে মনে হয়। আচ্ছা তারপরে দেখতেছি, এটা একটু জানাও, এটা জানলে আমার হয়ে যাবে যে 1000 নাকি 10000 না 100, এখানে আমি বুঝতে পারবো। এরপর মোটরটার মোট ক্ষমতা পি এর মানটা কততে দেওয়া আছে? 12 এইচপি দেওয়া আছে। ম্যাথে সব উপাত্ত একই রকম নিয়ে করতে হবে। কত? এটাকে 746 দ্বারা ভাগ করো। সাতশো 46 দ্বারা ভাগ করো। এক একজনে এক এক রকমের অ্যান্সার বলো কেন? 746 দ্বারা ভাগ করো তো। একশো নয়। হ্যাঁ, তাহলে এই ম্যাথটার মধ্যে 1 কুইন্টাল, হ্যাঁ 100, 100 ধরলে কত হবে? 500। দেন এখানে একটা শূন্য কম লিখো। এই মানটা আবার একটু ক্যালকুলেট করে জানো। এই যে এম এর মান হচ্ছে 500, জি এর মান 9.8 আর এইচ এর মান হচ্ছে 300। এটাকে ভাগ করবা 180 দ্বারা। এখন একটু জানাও। লেখা রাখলাম, মনে থাকে না। 1 কুইন্টাল সমান 100, 10.95, 109। কি বলো? 10.95, এটা ওয়াটে বেরোবে, এইচপিতে না, ওয়াটে জানাও আমাকে কত হয়। 5000 ইন্টু 9.8 ইন্টু 300, এর 180 দ্বারা ভাগ করো। আমার কাছে ফোনও ডাবল নাই যে নিজে করবো। হ্যাঁ এই যে এটা ঠিক আছে, 8166.66। এটারে 746 দ্বারা ভাগ করে জানো। 10 দশমিক কত আসে? এইটাকে 746 দ্বারা ভাগ করে জানো। 10.68। এই যে এটা হচ্ছে কি? মোটরটার কার্যকৃত ক্ষমতা পি প্রাইম। পি প্রাইম হচ্ছে কি? এই যে কার্যকৃত এতটুকু কাজ করছি। মোটরটার মোট ক্ষমতা কত? 12 এইচপি। এখন আমাকে বের করতে বলছে মোটরটার দক্ষতা বের করতে বলছে। যে কার্যকৃত ক্ষমতা বের করতে বলছে, আমি বের করছি। এরপর আমাকে বের করতে বলছে দক্ষতা, তো আমরা লিখবো দক্ষতা এইটা ইকুয়াল টু কি? কার্যকৃত ক্ষমতা পি প্রাইম ডিভাইডেড বাই মোট ক্ষমতা পি ইন্টু কত? 100%। দক্ষতাকে পার্সেন্ট দ্বারা হিসাব করা হয়। তো পি প্রাইমের মান হচ্ছে 10.68। এটাকে ভাগ করবা 12 ইন্টু 100, দেখো তো কত পার্সেন্ট আসে?
10.68 12 দ্বারা ভাগ করো, এরপরে এটাকে 100 দ্বারা গুণ করো। আচ্ছা 10.95 হলে 95। শেষ ম্যাথটা এই পর্যন্তই। আমি ম্যাথটা আরেকবার বুঝাই দেব। এরপর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। সবাই থাকো, কেউ লিভ নিও না এখন এই মুহূর্তে। এতক্ষণ 4-5 মিনিট থাকো অন্তত, তারপরে আমি আবার পড়াইবো। পড়ানো কিন্তু শেষ নাই। 89%। এই যে মোটরটার দক্ষতা কত? 89%। মোটরটার দক্ষতা কত? 89%। ধরো এই মোটরটার দক্ষতা 89%, আরেকটা মোটরের দক্ষতা হচ্ছে 75%। তাহলে কে বেশি উপযোগী? যার দক্ষতা বেশি সে বেশি উপযোগী, ব্যবহার উপযোগী, আমরা তারই ব্যবহার করতে চাইব। 89 91 কাছাকাছি, 91 আনসারটাই সঠিক। 91.25 এত পার্সেন্ট। দেখো ম্যাথটা আবার বুঝাই, তারপর কমেন্টে বললো যে বুঝতে পারছো কিনা। এর মধ্যে যদি একবারে বুঝে থাকো তাহলেও জানা দিতে পারো। 9 নাম্বার, একটি মোটর 5 কুইন্টাল পারে। 1 কুইন্টাল সমান 100 কেজি। তো 5 কুইন্টাল 500 কেজি, 3 মিনিট মানে 180 সেকেন্ড। উচ্চতা কত দেওয়া আছে? 300 মিটার। তো মোটরটির কার্যকর ক্ষমতা পি প্রাইম ইকুয়াল টু হোয়াট? মোটরটির মোট ক্ষমতা 12 এসপি। দক্ষতা কত? এই যে দেখো যে একসাথে যদি পুরো ডাক পড়ে ফেলো তাহলে ম্যাথ করতে পারবে না। যা দেওয়া আছে তা লিখবা, যা বের করতে বলছে তাও লিখবা, দেন সূত্র ফেলায় ম্যাথ করবা। এখন দেখো যে মোটরের কার্যকৃত ক্ষমতা পি ইকুয়াল টু কি? কৃত কাজ ভাগ সময়। তো কৃত কাজটা আগে আমার বের করতে হবে। আমি একবারে করে ফেললাম, কৃত কাজ ডিভাইড বাই কি? সময়। এই যে করে ফেললাম একবারে। কৃত কাজ ডিভাইডেড বাই সময়টা আমি যে এটা হচ্ছে ওয়াটে বেরিয়েছে, এই ওয়াটকে আমি কি করলাম? এই যে ওয়াটে বেরিয়েছে, এই ওয়াটকে যদি 746 দ্বারা ভাগ করি তাহলে আমার কিসে চলে গেল? এইচপিতে চলে গেল। যে 10.95 কি? এইচপি। এরপর আমি দক্ষতা দিয়ে ইকুয়াল টু কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। এই যে দক্ষতাটা বের করে ফেললাম। একটু বলো তো ক্লিয়ার কিনা, ম্যাথটা ক্লিয়ার কিনা? মোটর রিলেটেড সবচেয়ে কঠিন প্রশ্ন এইটাই। এর চেয়ে কঠিন প্রশ্ন মোটরে নাই। সৃজনশীলে যায় দেখবা যে একদম পানির মতো সহজ, সব তুমি নিজেই সলভ করতে পারতেছো। এই যে এই ম্যাথগুলো যখন তুমি নিজে সলভ করে যাবে, এখান থেকে সলভ করাই দিতেছি। ক্রিস্টাল ক্লিয়ার? তোমাদের একটা আছে না, এই যে এই ম্যাথটা আমি করাই দিব, আজকেই শেষ করে দিব অধ্যায়টা, আজকেই মোটামুটি সব শেষ করে দিব। 24 এই যে এরকম নিত্যতার সূত্র মেনে চলে কিনা এই ম্যাথগুলাও করাই দিব আজকে। তার আগে আমি কিছু কথা বলবো, তারপর কথা ম্যাথটা করাই দিব। শুরু থেকে তো সবাই ক্লাসে ছিলা, ঠিক না? শুরু থেকে তো সবাই ক্লাসে ছিলা। আমি শেষ করে দিব ক্লাসটাই, নামাজের বিরতি একবারে শেষ করে দেব। আচ্ছা তোমাদেরকে, আচ্ছা এতক্ষণ যাবত কিছুক্ষণ আগে আমি ফ্যানটা ছাড়ছি। তো অনলাইনে আমরা যারা পড়াই সব কিছুই তো আর ফ্রিতে পড়ানো সম্ভব। এই যে দেখো এসএসসি 24 ব্যাচের জন্য ক্লাস ছিল, এরপরে আর ক্লাস করা হয়নি। এই যে উচ্চতর গণিত 10-1 সৃজনশীল দ্বিপদী বিস্মৃতি, হ্যাঁ একটা ক্লাসেই সব শেষ করে দিয়েছিলাম। আমি তোমাদের উচ্চতর গণিতে 10ম অধ্যায় দ্বিপদী বিস্মৃতি এক ক্লাসে 10-1 10-2 দুইটা শেষ করে দেবো। জাস্ট সময় লাগবে 2 ঘন্টা। ধারা শেষ করতে সময় লাগবে আধা ঘন্টা। ত্রিকোণমিতি শেষ করতে সময় লাগবে 4 ঘন্টা। 8-1 8-2। এই যে দেখো উচ্চতর, আমি তোমাদেরকে একটা রুট ম্যাপ দিই। হ্যাঁ আগে এটা দিয়া নেই। দেখো গণিত তোমরা হয়তো ভয়েসে অনেকে শুনতে পারো। গণিতে তোমার রিটেনে কত 60-এর জন্য তুমি কত অধ্যায় পড়বা জানো? দ্বিতীয় অধ্যায় পড়বা 10, তৃতীয় অধ্যায় পড়বা 10, তারপর তুমি পড়বা এই 9ম অধ্যায় আছে না ত্রিকোণমিতি, এটা পড়বা 9-1 9-2 10 পাইবা। 10ম অধ্যায় পড়বা 10 পাইবা। পরিসংখ্যান 17 অধ্যায় পড়বা 10 পাইবা। জ্যামিতিতে 20, কত 70। রিটেনে যে ছাত্রটা 70 পাইব সে ইজিলি 95 পাই যাব। 2018 সালে সাধারণ গণিত পরীক্ষায় আমি 98 মার্ক পাইছিলাম বোর্ডে এসএসসি পরীক্ষায়। 8-2 মার্ক কেন পাই নাই এটা তোমরা সবাই জানো, ঠিক না? 2018 সালে এসএসসি পরীক্ষায় বোর্ড পরীক্ষায় 98 মার্কস পাইছিলাম। আমার জীবনে স্কুল কলেজ বা স্কুলে বা কোচিংয়ে কোনো জায়গায় রিটেনে 70-এর মধ্যে কোনো স্যারে আমার মার্ক কাটতে পারে নাই। 70-এ 70ই পাইছি আমি সব সময়। ইভেন এসএসসি পরীক্ষাতে আমি 70-এ 70 পাইছি। এখন কিভাবে পাইতে হবে? আমার মতো এরকমভাবে টার্গেট নিতে হবে। সব পড়া তুমি কখনো এরকম করতে পারবে না। তো এই যে এরকম গণিতে তুমি এই কয়টা অধ্যায় পড়তে সময় লাগবে কয়দিন? 20 দিন।
20 দিনে কত ঘন্টা? ধরো 20 ঘন্টা। 20 ঘন্টা সময় পড়লে গণিতে রিটেনে 70 পাওয়া যায়। যে রিটেনে 70 পাইব এমসিকিউ এমনিতেই 20 পাওয়া যাব। 70 আর 20 কত? 90। 90 পাইতে হলে পড়তে হবে কত ঘন্টা? 20 ঘন্টা। আমি 20 ঘন্টা ক্লাস করাই দিলেই 90 পাওয়া যাবে। এরপরে আসো উচ্চতর গণিত। উচ্চতরে সৃজনশীল আনসার করতে হবে 5টা। ধরো সম্ভাবনা কত? 14। সম্ভাবনায় 10। ত্রিকোণমিতি মাস্ট বি পারতে হবে। ত্রিকোণমিতিতে কত? ত্রিকোণমিতি 8ম অধ্যায়, এখানে 10। কেমিস্ট্রি, তুমি কেমিস্ট্রি তো আমার মূল সাবজেক্ট। হ্যাঁ, কেমিস্ট্রি শেষ করতে গেলে এক একটা অধ্যায় একদিনে শেষ করি, একদিনে টেস্ট পেপার সলভ। 2 ঘন্টা সময়ে, প্রতি 2 ঘন্টার সময় একটা করে অধ্যায়। ইভেন 11 অধ্যায় যদি আমি পড়াই, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথের মধ্যে সব সাবজেক্টের মধ্যে সবচেয়ে সহজ অধ্যায় পরিণত হবে 11 অধ্যায়। কেমিস্ট্রির 11 এবং 7। ত্রিকোণমিতি ওই কথা বলো না, যেটা বলতেছি এটা শোনো। ত্রিকোণমিতিতে 10। 10ম অধ্যায় আছে না, দ্বিপদী। 10ম অধ্যায় থেকে কোশ্চেন আসে, এটা থেকে 10 তুমি পাইয়া গেলে 30। এরপরে তুমি কি পাইবা? স্থানাঙ্ক জ্যামিতি 10। স্থানাঙ্ক জ্যামিতি কত? 11 অধ্যায়, এখান থেকে তুমি পাইবা 10। কত হইলো? 40। তোমার লাগে কত? আর 10। এই 10-এর জন্য তুমি 7ম অধ্যায় পড়বা, 2য় অধ্যায় পড়বা, 9ম অধ্যায় পড়বা, তারপর তুমি 12 পড়বা, ভেক্টর পড়বা, এরপর তুমি 13 পড়বা। এই সবগুলা মিলায় পাইবা 10। এখন তোমার যদি সময় কম থাকে, তোমার এই 10-এর দরকার আছে, তুমি এখান থেকে শুধু 7টা পড়ে নিবা। ভাগ্য ভালো থাকলে 7-এ কমন পড়ে যাবে। তো রিটার্নে তুমি 40 পেয়ে যাবা ইজিলি। এই 40 পাইতে সময় লাগবে কত ঘন্টা জানো? এই 40 পাইতে হলে তোমার এখানে লাগবে 1 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 5 ঘন্টা আর 2 ঘন্টা, কত? 7 ঘন্টা। 7 ঘন্টা আর 3 ঘন্টা, 10 ঘন্টা। এই যে 10 ঘন্টা যদি ক্লাস করাই, আমি বাইরেতে তোমাকে পড়তে বলবো না, জাস্ট ক্লাসেই 10 ঘন্টা ক্লাস করাইলে তুমি রিটেনে কত পেয়ে যাবে? 40। আর ওইটা পাওয়ার জন্য আর 10 পাওয়া একটু কষ্টকর, ওইটার জন্য আরও পড়তে হবে 6-7 ঘন্টা। 40 এমসি রিটেন পারলে এমসি কিউ এমনি হবে। তোমার এত দরকার আছে রিটেনে যদি 50 পাও, এমসি কিউ 25-এ 25 তো দরকার নাই। রিটেনে 50, এমসি কিউ 25-এ 20, 25-এ 20 ইজিলি, তখন তোমার 95 আসা পড়বে এইটা। এরপরে যদি আমি তোমাদেরকে দেখাই যে ফিজিক্সে এরকম তুমি 8টা অধ্যায় পড়বা, 2য় অধ্যায় পড়বা 10 পাইবা, 4র্থ অধ্যায় পড়বা, যেটা পড়াইতেছি এটা থেকে শিওর প্রশ্ন পাইবা 10, 5ম অধ্যায় পড়বা 10, তুমি 7ম অধ্যায় পড়বা 10 ভাগ 8 থেকে 10 পাইবা, 9ম অধ্যায় পড়লে 10 পাইবা, 11 অধ্যায় থেকে মাস্ট বি 10 পাইবা। তারপরে দেখো যে এই কয়টা অধ্যায় পড়লেই, এই কয়টা অধ্যায় থেকে 10, 20, 30, 40, 50, 60, 70, 70, তোমার 70 অথবা 60 পরীক্ষায় আসবে। তোমার পাইতে হবে কত? 50। তো এখান থেকে কি হয় জানো, অনেক সময় এই দুইটা মিলায় 2টা থেকে একটা কোশ্চেন আসে, আবার দেখা যায় যে অনেক সময় 7 থেকে না এসে 6 থেকে দিয়ে দেয়। তো এটা একটা ব্যাপার, এই 2টা মিলায় একটা আসতে পারে। তো এইরকম তোমার কি এত দরকার আছে? তোমার দরকার 50। এই 50 পাওয়ার জন্য ক্লাস করতে হবে কয়টা জানো? 24টা। 24টা ক্লাস, 24 ঘন্টা, একদম সৃজনশীল সহ শেষ করে দিব। আজকে যেরকম একটা ক্লাস করাইতেছি না, আগামীকাল এবং পরশু দিন একটা অধ্যায়ে 3টা ক্লাস, 8টা অধ্যায়ে 24টা ক্লাস, 3 8 24 না? এই যে 3 × 8 কত? 24টা ক্লাস। 24টা ক্লাসে যদি রিটেনে 50 পাও, এমসিকিউ অটোমেটিক্যালি 20 পাইবা। 50 আর 20 কত? 70। হ্যাঁ, 70 এমসিকিউ, প্র্যাকটিক্যালে 25, 95, প্রত্যেকটা সাবজেক্টে 95। তো এইগুলোর জন্য তোমাদের সব কিছু অ্যাকচুয়ালি ফ্রিতে পড়ানো। আমি সর্বোচ্চ সংখ্যক ফ্রি ক্লাস দিব। যেরকম ধরো ম্যাথ সাবজেক্টটা আমি তোমাদেরকে টোটালি ফ্রিতে পড়াই দিব। পদার্থবিজ্ঞান, এই যে ফিজিক্সে 4 অধ্যায়টা পড়াইতেছি, এরপর তোমাদেরকে 7 অধ্যায়, 11 দিতেও পারি, নাও দিতে পারি, এটা শিওর না। 11 ফ্রি, যেহেতু 11 অধ্যায়টা কঠিন, এটা দিতে পারি। 7 দিব না, 8 9 দিব। দেখা যাবে 8 অথবা 9 থেকে যে কোনো একটা অধ্যায় দেবো। এই 3টা অধ্যায় তোমাদেরকে ফ্রিতে পেজে দিতে করতে পারবা হয়তো, তবে ফ্রিতে করতে হলে সময় লাগবে, হয়তো রেকর্ড দেব। কেমিস্ট্রিতে তোমাদেরকে পাবলিকলি আমি 7, 4 এই 2টা অধ্যায় করাই দিব। উচ্চতর 10
11, 14 তিনটা অধ্যায় করে দেব। এখন কেউ যদি কোর্সে ভর্তি হতে চাও, একটা কোর্স দিছি, যেই কোর্সটা হচ্ছে একদম টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত সমস্ত বইটা শেষ করে দিব। তোমার টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত আর ভর্তি হবে না, টেস্ট তো তোমার পুরো বই হবে। টেস্ট পরীক্ষার আগে তোমাকে একদম ক্লিয়ারলি সৃজনশীল সব। এখন দেখো যে অনেকের কাছে যাইবা যে বই পাইবা না, আমি কিন্তু তোমাকে অনলাইনে দেখো যে অনলাইনে অনেকে পড়াই কিন্তু তারা বই পায় না। আমার কিন্তু এই যে 24 ব্যাচের বইটা আছে 25 তোমাদের জন্য যেই বইটা বের করবে 1 মাসের মধ্যে বইটা বের হবে রয়্যালের। এই বইটা বের হইলে আমি তোমাদেরকে এই বইটা থেকে আপডেট ভার্সনটা বেরোবে। আর এইগুলো কিন্তু আমার কিনতে হয় না, দেখো এইগুলো কিন্তু আমাকে ফ্রিতে দেয় সৌজন্য সংখ্যা। আমাকে কিন্তু প্রত্যেকটা আমি অনলাইনে পড়াইলেও আমি কিন্তু কোনো টিচার না, আমি স্টুডেন্ট। এই দেখো গাইড 25 ব্যাচের গাইড কয়টা টিচারের কাছে আছে? আমার কাছে কিন্তু ঠিকই আছে সৌজন্য সংখ্যা। টিচার আমাকে পড়ানোর জন্য যেই পরিমাণে বই দেয় বলা বাহুল্য, এই পরিমাণে বই কিনা কেউ পড়ে না। এই যে দেখো এটাও কিন্তু থেকে গাণিতিক পদার্থবিজ্ঞান। তারপর যদি তোমাদেরকে ম্যাজিক্যালি গণিতের একটা বই আছে, হয়তো এই বইটার ব্যাপারে কেউ জানো কিনা জানি না, সাধারণ গণিত যে জ্যামিতিক গুরু একটা বই, এই বইটাও আমাকে কিছুদিন আগেই অনেকদিন আগে পাঠাইছিল। তো এই জ্যামিতিক গুরু একটা বই, এই বইটা থেকে যদি তুমি জ্যামিতি পড়ো তাহলে তুমি নিশ্চিত জ্যামিতিতে 20-20, এবং এত বেশি পড়তে হবে না। বই থেকে কিছু বিষয় দেখাই তোমাদেরকে। তো এই বইগুলো থেকে তোমাদেরকে পড়াই দিব আমি। দেখো তোমরা এইখান থেকে এই বইটা দেখলে তুমি নিজেই মনে কর বুঝতে পারবা যে কোন জ্যামিতিটা তোমার জন্য ইম্পর্টেন্ট এবং কোনগুলো আসবে। এইগুলো আমি তোমাদেরকে পিডিএফ দিব, তোমরা যারা বই কিনবে। এই দেখো একটা উপপাদ্য কতবার আসছে, প্রতিবার আসছে, তার মানে এটা ইম্পর্টেন্ট, অন্যগুলো আসে না। এই দেখো এই উপপাদ্য পড়ে লাভ আছে জীবনেও আসে না, এইগুলো পড়ে কখনো লাভ আছে জীবনেও আসে না। দেন এই যে দেখো, তারপর দেখো যে আমি দেখাই যেগুলো আসে এরকম। এই দেখো একটা উপপাদ্য বারবার আসতেছে, দেন এটা পড়তে হবে। এই দেখো একটা উপপাদ্য কতবার আসতেছে, এই বইটা পড়তে হবে। এই যে এইগুলো সাইডে এই বইগুলোর মধ্যে জ্যামিতি, তো এই বইটা থেকে তোমাদের কিনতে হবে না, বইটার দাম আছে অনেক। হ্যাঁ, দাম আছে অনেক, 350 টাকা। কেনার দরকার পড়বে না, যাদের টাকা আছে, যাদের মনে হবে কেনা দরকার কিনবা। আর আমার কাছে এরকম অনেক বই আছে, অনেক সহায়ক বই আছে, সবগুলা বই থেকে পড়াই দিব এবং যা পড়াইবো তার পিডিএফ দিয়ে দিব। তোমরা চাইলে কোর্সে ভর্তি হতে পারো। কোর্সের মেয়াদ হবে 4 মাস, 4 মাস তোমাকে পড়াইবো। এখন তোমাদের কিছুদিন পর প্রি টেস্ট পরীক্ষা, 1 মাস পর প্রি টেস্ট। তো প্রি টেস্টের আগে আমি তোমাদেরকে কি কি পড়াই দেবো কোর্সে সেটা বলি। প্রি টেস্টের আগে পদার্থ 4, 5, 7, 11 এই অধ্যায়গুলো পড়াই দিব। রসায়ন 2, 3, 4, 5, 7, 11 এই অধ্যায়গুলো পড়াই দিব। উচ্চতরে 7, 10, 11, 14, 8 এই অধ্যায়গুলো পড়াই দিব প্রি টেস্টের আগে 1 মাসের মধ্যে পড়াই দিব। আজকে কত তারিখ? 5 তারিখ না? আগামী মাসের 5 তারিখের ভিতরে এই অধ্যায়গুলো পড়াই দিব। আগামী 1 মাসের মধ্যে এই অধ্যায়গুলো পড়াই দিব, একদম সৃজনশীল সহ। এমন না যে সৃজনশীল বাদে, সৃজনশীল সহ শেষ করে দিব। টেস্ট পেপার আছে, গাইড আছে, এইগুলো থেকে। আর তোমাদের কাছে হয়তো সৃজনশীলের গুলা তোমাদের থাকবে না। দেন আমি যেগুলো করাই দিব এবং যেগুলো তোমাদেরকে করতে বলবো সবগুলোর একটা করে পিডিএফ দিয়ে দেবো। প্রতি ক্লাসের পিডিএফ পাওয়া যাবে, প্রাইভেট ব্যাচের গ্রুপে দেখবা যে তোমরা পিডিএফ পাওয়া যাবে। দেন এই অধ্যায়গুলো পড়ে দেবো। ম্যাথে এরকম। এখন এই কোর্সটার মধ্যে তুমি ভর্তি হইতে পারবা 2 দিনের জন্য অফার দিলাম, 2 দিন 6-7 পর্যন্ত যারা ভর্তি হইবা। প্রথম 20 জনের জন্য আমি 1400 টাকা দিয়েছিলাম, 20 জন ভর্তি ডান। আরও 2 দিন অফার দিলাম, এই 2 দিনের মধ্যে যারা ভর্তি হইবা তাদের জন্য 1400 টাকা। এখন কত হলো ভাই? 1400 টাকায় কি 1 মাস না, 1400 টাকায় তুমি 4 মাস পড়বা। টেস্টের পরেও তোমাকে আর ভর্তি হইতে হবে না। টেস্টের পরে এই অধ্যায়গুলো তো পড়াইবই, সাথে বাকি যেই অধ্যায়গুলো আছে সবগুলো পড়াই দেবো, তোমার আর ভর্তি হইতে হবে না। টেস্টের পরে এই অধ্যায়গুলো তো পড়াইবই, এই অধ্যায়গুলো যে একবার পড়াইছি থেকে আবার পড়াইবো না এমন না, এই অধ্যায়গুলোও পড়াইবো, বাকি যত অধ্যায়গুলো থাকবো সবগুলো পড়াই দিব, তোমার আর নতুন করে ভর্তি হইতে হবে না। এই 1400 টাকা একবার ভর্তি হলেই প্রি টেস্টের আগ পর্যন্ত তোমাকে সমস্ত বইটা শেষ করে দিব। এরপর হয়তো টেস্টের পরে টেস্ট পেপার সলভ কোর্স দেবো, এটার মধ্যে ভর্তি হইলে হইবা, না হইলে না। ওইখানেও যারা ভর্তি থাকবে তাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে একটা। এখন আর কিছু ম্যাথ করাইতে চাইছিলাম, ম্যাথ কি করাইবো? আরও কয়েকটা ম্যাথ। কেউ যদি কোর্সে ভর্তি হইতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করো।
ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ 3 সাবজেক্টেরই ডেমো ক্লাস আছে আমার ইউটিউব চ্যানেলে জাকির এডুকেশন বা আমার পেজের টাইমলাইনেও আছে। ফিজিক্স 8-9 তো সহজ, 8-9 আমি পেজে করাইবো, 8-9 প্রাইভেট ব্যাচেরগুলোও পেজে ফ্রিতেই করাই দিব। 8-9 সহজ, 8 অথবা 8 দেখা যায় 1 ঘন্টায় হয়ে যায়, 9 2 ঘন্টা লাগে। থাক, এখানে কি কেউ এমন আছো যে কোর্সে ভর্তি হইতে ইন্টারেস্টেড? ভর্তি হইতে আগ্রহী এরকম কেউ আছো কি? করাইবো না থাকতে বলতেছি। আচ্ছা, আমি 9 পর্যন্ত করাইছি, 10 থেকে কত পর্যন্ত? 24 পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, 3টা ক্লাসে যেহেতু শেষ করবো 3টাই শেষ করি, আগেই বলে দিছি 10 থেকে 24 পর্যন্ত ম্যাথগুলা কাল করাবো, প্লাস 2টা সৃজনশীল, না 3টা সৃজনশীল আগামীকাল সন্ধ্যা 7টা থেকে। পরশু দিন আমি কি করব, পরশু দিন সৃজনশীল প্লাস এমসিকিউ করাই দিব, অধ্যায় শেষ হয়ে যাবে। আচ্ছা, আমার এই নাম্বারে যোগাযোগ করো, হ্যাঁ, অথবা আমার আইডিতে, ফেসবুক আইডিতে যোগাযোগ করো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও। আর এখন যারা দেখো যে এখন ভর্তি হইলে দেখা যাইতেছে যে 1400 টাকা নিতেছি না, টেস্টের পরেও এই 1400-1500 টাকাই নিব, হ্যাঁ, মানে প্রি টেস্টের পরে, তখনও কিন্তু ওই এখন ভর্তি হলে এই টাকায় দিয়ে তুমি একদম এখনকার পড়াটাও পাওয়া যাবে। টেস্টের পরে প্রি টেস্টের পরে যে টেস্ট প্রিপারেশনের যে কোর্সটা নেবে ওইটার মধ্যেও কিন্তু সেম ভর্তি ফিটাই থাকবে। তো এখন ভর্তি হলে বরঞ্চ তুমি এই অধ্যায়গুলো প্রি টেস্টের আগে এই অধ্যায়গুলো 2বার করে শেষ করতে পারবো, এবং এই অধ্যায়গুলাই কিন্তু ইম্পর্টেন্ট বেশি। ও পদার্থ 7, পদার্থ 8-9ও করাই দিব, 8-9, 8-9 তো সহজ, এই অধ্যায়গুলোও পড়াই দিব, সমস্যা নেই, 8-9 তো কম সময় লাগে। পদার্থবিজ্ঞানে 2-4-6টা অধ্যায় পড়াই দিব, রসায়নে 2-4-6টা অধ্যায় পড়াই দিব, 2-4-5টা, পদার্থ 6টা, পদার্থ 6টা, রসায়ন 6টা, আর উচ্চতর গণিত কয়টা? 5টা। মোট অধ্যায় শেষ করা দিব কয়টা? 5 6 12 আর 5 কত? 12 আর 5 17, 17 দুখানে 32টা ক্লাসে এনাফ, শেষ করে দেব। যারা ভর্তি হতে চাও ভর্তি হতে পারো, আগামী 2 দিনের মধ্যে ভর্তি হলে 1400, এরপরে 2000 টাকা। অলরেডি 20 জন ভর্তি ডান, যেই কত জনকে অফার দিয়েছিলাম প্রথম তাদের ভর্তি ডান, এখন তোমরা চাইলে ভর্তি হতে পারো। আজকের মতো থাক, আগামীকাল 10 থেকে 24 পর্যন্ত ম্যাথ করাই দেবো, প্লাস 3টা সৃজনশীল করাই দিব, তৃতীয় ক্লাসে সৃজনশীল প্লাস এমসিকিউ সলভ করাই দিব, শেষ। এসএসসি 24 এখন ক্লাস দেখে মনে হইতেছে আমাদের, অসংখ্য ধন্যবাদ যারা এসএসসি 24-এ, যারা পরবর্তীতে ওদের লাইফে আমি আফসোস ছিলাম, যারা 1 মাস বা 1.5 মাস আগে আমার সাথে পরিচিত, ওরা সবাই বলতো যে ভাই আপনার সাথে কেন আমার আরও 3 মাস আগে পরিচয় হলো না, 3 মাস আগে কেন আমি তাদের লাইফে কেন গেলাম না, এরকম অনেকেই বলছিল। আজকের মতো এই পর্যন্তই। ক্লাস যদি সবটুকু বুঝে থাকো, ক্লাসটা কেমন লাগছে একটা পোস্ট করব, পোস্টের কমেন্টে জানাই দিও, হ্যাঁ, কাজ শক্তি ক্ষমতা ক্লাসটা কেমন লাগছে সবটুকু বুঝতে পারলে একটু কমেন্টে জানাই দাও, বুঝছি, দেন লিভ নিতে পারো তোমরা। আজকের মতো এই পর্যন্তই, আগামীকাল সন্ধ্যা 7টায় ক্লাস কেউ মিস করো না, হ্যাঁ। হ্যাঁ, আইডিতে মেসেজ দিও, দাঁড়াও আমি আইডিটা মেনশন দিতেছি। দাঁড়াও আমি আইডিটা মেনশন দিতেছি, এমডি, আচ্ছা এই যে দেখো পিন করা আছে, এই যে এমডি জাকির হাসান জয় নামে একটা আইডি থেকে কমেন্ট করছি, পিন করে দিছি, এই আইডিতে মেসেজ দিও, এমডি জাকির হাসান জয়। আমি যদি তোমাদেরকে একটু
ওইরকমভাবে দেখাইতে যাই। এই যে আইডিটা আছে এই আইডির মধ্যে মেসেজ দিও, অন্য আইডিতে দিও না, এই আইডিটাতে দিলে আমার জন্য সুবিধা হয়। তো আজকের মতো এই পর্যন্তই। যদি আইডিতে নক করতে চাও তাহলে অবশ্যই ওই আইডিতে নক দিও। যারা ক্লাস করছে তারাই জানে, যারা ক্লাস করে না এখন যারা আছে এরাও কিন্তু আফসোস করবে, এরাও কিন্তু বুঝবে কিছুদিন পরে, হয়তো বুঝবে যখন ক্লাসগুলো করবে তখন বুঝবে, এখন বুঝবে না। যারা অন্তত আমার যদি 10টা ক্লাস করে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো স্টুডেন্ট আমার ফ্যান হয়ে যাবে। ইভেন যে আমার 10টা ক্লাস করবে সে বলবে যে বাংলাদেশে আমার চেয়ে ভালো সহজভাবে পড়ায় এমন কেউ নেই। এখন এটা আমি পড়াই না, আমি বলতেছি না যে আমি ভালো পড়াই, আমার চেয়ে ভালো কেউ পড়ে না, এটা স্টুডেন্টের মন থেকে আসবে। যে কোনো স্টুডেন্ট যদি আমার 10টা ক্লাস বলবে সে বলবে যে আমার চেয়ে ভালো বাংলাদেশে কেউ পড়াইতে পারে না, যে 10টা ক্লাস করবে। ইভেন এক সাবজেক্টে না, তুমি যদি কেমিস্ট্রি ক্লাস করতে হবে অবশ্যই আমার কেমিস্ট্রির 11 অধ্যায়ের ক্লাস করতে হবে, ফিজিক্সেরও ক্লাস করতে হবে, উচ্চতর গণিতেরও ক্লাস করতে হবে। 3টা ক্লাস করলেই তুমি বুঝবা যে অন্যদের সাথে আমার পার্থক্যটা কোন জায়গায়। আল্লাহ হাফেজ, স্টপ করে দিলাম। আচ্ছা আমি তোমার আইডিতে মেসেজ দিব না, প্রবলেম নেই। কেউ যদি আইডিতে মেসেজ না দিতে পারো তাহলে এখন কমেন্ট করো, আমি আইডিতে মেসেজ দিব না। এখন একটু কমেন্ট করে রাখো যে আইডিতে মেসেজ দিতে পারতেছি না।